একটু চিন্তা করো, কঠিন ম্যাথ না। হাবিতে ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে দেয় না। সো এটা ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করি তোমরা। ওকে, তো চলো আমিও শুরু করি, তোমরা আস্তে আস্তে আগাও। তো দেখো এখানে কি লেখা আছে, ওয়াই ইকুয়াল টু কস ইন্টু লন 1/6x + 10x। আমি এই জিনিসটাকে একটু মডিফাই করে লিখবো, এখানে একটু চালাকিটা করবো। চালাকিটা কি করবো জানো? দেখো ওয়াই ইকুয়াল টু কস এক্স, ঠিক আছে, লন sec x + 10x হোল টু দি পাওয়ার -1 লিখতে পারি না? সেম কিছুই তো, x⁻−1 মানে 1/x, সেম জিনিস না? তো আমি এটা কি করছি, 1/, এত কিছু লিখে আমি পাওয়ারে -1 দিয়ে দিছি। এখন বল লনের ক্ষেত্রে না আমরা জানি পাওয়ারে যেটা থাকে সেটা তুমি সাইডে এনে ফেলতে পারি। তাহলে আমি এটা লিখতে পারি না, এই জায়গাটায় cos x, এই জায়গায় -1, আর এই জায়গায় লন sec x + 10x। পারি তো? বাস, যদি এতটুকু পারো তার মানে তোমার কাজ হয়ে গেছে। এখন তোমার dy/dx করতে হবে। তাহলে আমি জিনিসটাকে একটু সুন্দর করে লিখি, -cos x ln sec x + 10x। সো এটা কি ইউভি এর ফর্মুলা হয়ে গেল। তাহলে আমরা এখন dy/dx টা যখন বের করব, আমরা কাজ কি হবে, -cos x দেন 1/sec x + 10x। পরে এটা তো ভাইয়া এক্স না, তার মানে চেইন রুল অনুসারে আমাকে আবার করতে হবে। sec x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে sec x + 10x হবে, আর 10x কে ডিফারেন্সিয়েট করলে sec² x হবে। ঠিক আছে, এখানে কিন্তু একটা চালাকি আছে, আরেকটু খেয়াল করো। কমন নিতে পারি আমরা, কিছু একটা কমন নিলে দেখবো কাটাকাটি চলে যাচ্ছে। আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি, যারা বুঝে গেছো করে ফেলো। sec x + 10x, আর এই জায়গায় কি করবো, ইউবি এর ফর্মুলা, -cos x কে আমি ডিফারেন্সিয়েট করবো, তাহলে কি হবে, cos x কে করলে -sin x, শুধু sin x আসবে আর কি এখন। ঠিক আছে, ওকে, -cos x, এই জায়গায় তো এটাই থাকবে আমার। আর এই জায়গায় খেয়াল করো তো একটু, এই জায়গায় একটু খেয়াল করো, উপরে sec x রাখলাম, তাহলে কি হয়, sec x টা কমন নিলে sec x + 10x হয়ে যাচ্ছে না? আর নিচে তো আগে sec x + 10x ছিল, তাহলে কি কাটাকাটি চলে যাচ্ছে এখন এটা, আর এটা কাটাকাটি চলে যাচ্ছে। আর এখানে যা ছিল সেটা সেমই আছে, তাই আমি এটা লিখলাম না। ওকে, যে জিনিসগুলো লিখার দরকার হয় না এগুলো কিন্তু লিখি না, এগুলো একটু কষ্ট করে তোমরা নিজেরাই লিখে নিবা, কারণ এটা আসলে শুধু শুধু। ঠিক আছে, এখন খেয়াল করো, cos x আছে, sin x আছে, এই দুটো গুণ দিলে কত পাবো? ফেসবুক লাইভ চ্যাট হয়েছে, ওকে নাইস, ঠিক আছে। এটা cos x, এটা sec x, যদি দুইটা গুণ দিই তাহলে কি হবে বলো? -1 হবে না? এই দুইটা গুণ দিলে কি হবে, -1 হবে, ঠিক আছে। আর এখানে কি হবে, লন sec x + 10x ইন্টু sin x, সরি, ওকে। তাহলে দেখো এটাই কিন্তু আমার dy/dx ছিল, ঠিক আছে। এটাই কি ছিল আমাদের dy/dx। তাইলে আমরা একটা কাজ করতে পারি না এখন, dy/dx +1 ইকুয়াল টু কি লিখতে পারি, sin x ln sec x + 10x। আমাদের কিন্তু dy/dx ভ্যালুটা বের করা শেষ। তুমি কোশ্চেনে এখন একটু খেয়াল করো তো, কোশ্চেনে কিন্তু তোমার d² মানে আবার ডেরিভেটিভ করতে হবে। সো আমরা এখন সুন্দরভাবে আবার ডেরিভেটিভ করবো, টেনশনের কোনো কারণ নেই। চলো আবার ডেরিভেটিভ, d²y/dx² হবে, এটা তো শূন্যই হবে। সেম ভাবে এটাকে আবার ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না আমরা, sin x sec x + 10x, দেন আবার সেম জিনিসটি আসবে কিন্তু। ঠিক আছে, দেখো আবারও সেম জিনিস আসবে না, তুমি এটাকে আবার ডিফারেন্সিয়েট করতেছি আমরা চেইন রুল, তো sec x 10x কি হবে, sec²x, ওখান থেকে আমি আবার sec x টা কমন নিব। তাই আমি এই জন্য কি করলাম, এই জিনিসটা আর লিখলাম না। ঠিক আছে, একদম আগেরটাই তো, তাহলে আমি এখানে শুধু sec x টাই তো বাকি ছিল, তাই না? একদম আগের মতো, দেখো খেয়াল করো, কনফিউজ হও না। এই যে এখানে মাত্র ডিফারেন্সিয়েট করার পর শুধু sec x ছিল না, তো এখানে আমি sec x সেম জিনিস আবার লিখবো কেন? বুঝছো, এই জিনিসগুলো এই জন্য অ্যাডমিশনে দেখবা যে অনেকে অনেক তাড়াতাড়ি ম্যাথ করতে পারে, কারণ তারা এরকম ছোট ছোট লাইন গুলো স্কিপ মারে। বুঝছো, আর এটা কত আসবে, cos x হয়ে গেছে। এখন একটু আমি কোশ্চেনটা খেয়াল করি, আমার কিন্তু d²y/dx² এটা কিন্তু হয়ে গেছে। একটু কোশ্চেনটা খেয়াল করো, কোশ্চেনে কি বলছে আসলে দেখি তো। কোশ্চেনে দেখো তুমি, d²y = কি আসছে, y আর 10x, তোমার কোনোভাবে y আনতে হবে আমার। আর y মানে কি, cos x ইন্টু লন এত কিছু একটা দেওয়া আছে, তাই দেখি তো কোনোভাবে আমি আনতে পারি কিনা এটাকে। এই দেখো তো, cos x ইন্টু লন 1/, ছিল, খেয়াল করো 1/sec x + 10x ছিল, তাহলে কি করতে হবে তোমার, একটা
কোনোভাবে তোমাকে এটা উল্টাইতে হবে না। এখন কেমনে উল্টাইতে পারি? বলো কেমনে উল্টাইতে পারি, তোমরাই বলো। আমার দরকার হলো cos x ইন্টু লন 1/sec x প্লাস টেন এক্স, এটা হলো আমার দরকার। কিন্তু আমি পাইছি হলো এইটা, আমি কেমনে আনতে পারি এটা? বলো 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 বলো, এটা পারলে কিন্তু ম্যাথ শেষ, এটা পারলে ম্যাথ শেষ। কেউ বলতে পারবা? -1 বামে আনবো, দেখো তাহলে আমি একটা কাজ করি তো। এখানে তো প্লাস দেওয়া, আমি একটা -1 আনলাম, তাহলে আরেকটা -1 আনতে পারি না? মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো আগের লাইন পরের লাইন সেমই আছে, এটা নিয়ে তো আমাদের কোনো ডাউট নেই, তাই না? তো এটা তো হইলই সুন্দরভাবে। আর আমরা না একটা জিনিস জানি, যে লনের ক্ষেত্রে পাওয়ারে যেটা থাকে সেটা নিচে নেমে যায়, আমরা এইভাবে শিখছিলাম। আমি এখন উল্টা কাজ করব, নিচে যেটা আছে সেটাকে পাওয়ারে নিয়ে যাব। কত মজা দেখ। এখন তাহলে আমি এই জিনিসটা কি লিখতে পারি? আমি তোমাদের কিন্তু বুঝাইয়া বুঝাই ম্যাথগুলো করাচ্ছি, তো ট্রাই করবা মুখস্থ না করে কিভাবে চিন্তা করতেছি, কিভাবে স্টেপে আগাচ্ছি সেটা খেয়াল করা। এই যে আমি -1 আনছি ইন্টু cos x। আর এটা মানে কি কথা? এটা মানে যা কথা, ওয়াই মানেও সেম। এটা তো কোশ্চেনেই লেখা ছিল, বাস এটাই আমাদের প্রুফ করতে বলছিল, এটাই আমাদের প্রুফ করতে বলছিল। বুঝছো, এটাই আমাদের প্রুফ করতে বলছিল। শেষ। বুঝছো নাকি বলো? দেখো কিভাবে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, যদি তুমি এটা বুঝতে পারো না তাহলে ম্যাথ। প্রথমে শুরু করার টাইমে এই 1/এটাকে পাওয়ারে নিয়ে গেছিলাম, আর শেষের দিকে করছি উল্টাটা। বুঝছো, শেষের দিকে করছি উল্টাটা। ঠিক আছে, এটা নিচে নেমে আনছি, তারপর ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, জাস্ট কাটাকাটি চলে গেছে। কাটাকাটি চলে যাওয়ার পরে এই লাইন এসে পড়ছে আমাদের। এবার আবার ডিফারেন্সিয়েট করছি ইউবি এর ফর্মুলা দিয়ে। এবার আবার কাটাকাটি চলে গেছে, খালি এখানে একটা চালাকি করা লাগছে আমার। বাস, এটাই ঢাকা ইউনিভার্সিটি ম্যাথে আসছে। এটা যারা পারছে তারা ধরো অনেক ভালো একটা র্যাঙ্ক পাইছে। বুঝছো, এরকম ম্যাথই কিন্তু দেয় ডিফারেন্স ক্রিয়েট করার জন্য। বুঝছো, এগুলো লিখে রাখবা খাতার মধ্যে। চলো পরের ম্যাথে যাচ্ছি আমরা। আগের ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ধরো স্টার্ট দিয়ে রাখি, লিখে রাখি। পরের স্লাইডে সেকেন্ড ডিফারেন্সিয়েশন রিচেক করবো। জাস্ট ইউবি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করছে। এটা আমার ইউ, এটা আমার ভি, এটা চিন্তা করো। এটা আমার ইউ, এটা আমার ভি। ইউবি এর ফর্মুলা দিয়ে তুমি ডিফারেন্সিয়েট করছো, সেম ওই জিনিসটা করছি। ঠিক আছে, তো চলো এই ম্যাথটা করি। এটা একটু দেখতেই হিজিবিজি লাগতে পারে, but একদম ইজি ম্যাথ। ওকে, খেয়াল করো, দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, জি এর উপর ডাবল প্রাইম দেওয়া মানে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। আমি কিন্তু পুরো ম্যাথ করাই দিচ্ছি তোমাদের এই জন্য, ঠিক আছে? দেখো জি অফ এক্স তো জানোই, তো আমি একবার ডিফারেন্সিয়েট করি, কি আসে? একবার ডিফারেন্সিয়েট করা মানে একবার প্রাইম দিবা আর কি। এটাকে আমি ডি/ডিএক্স করতে চাই, তাহলে কত আসবে? e⁻m সাইন ইনভার্স 1 2x। সাইন ইনভার্স 2x আসছে। উপরে তো ভাইয়া এটা এক্স না, তাহলে এটাকে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে চেইন রুল অনুসারে। তাহলে কি হবে? ডি/ডিএক্স এম সাইন ইনভার্স 2x, এটা হবে। আমি ভেঙে পরের লাইনে করতেছি, e⁻m সাইন ইনভার্স 2x। এটাকে ডিফারেন্সিয়েট করি এবার। m ডিভাইড বাই √1 - 4x² ইন্টু 2 আসে। ঠিক আছে, জাস্ট ডিফারেন্সিয়েট করছি। তো এরপর আমাদের কি এসে পড়লো? এখন আমাদের 2m ডিভাইড বাই, আচ্ছা নিচে যেটা আছে না সেটাকে আমি জানো কই আনবো? আমি এক মুখেই বলে দিচ্ছি, নিচে যেটা থাকবে না সেটাকে আমি এই পাশে নিয়ে আসবো। কেন ভাইয়া? তুমি দেখো, যেটা প্রুফ করতে হবে এখানে কোনো ভগ্নাংশ সিস্টেম নাই, তার মানে নিশ্চয়ই আমাকে এই ভগ্নাংশটা সরাইতে হবে। তো আমি তাহলে এই ভগ্নাংশটা এখানে রাখলাম না, সরাই ফেললাম, এখানেই সরাই ফেললাম। তাহলে 2m e⁻m সাইন ইনভার্স 2x, এটাই তো আসে আমাদের। খেয়াল করো তো একটু, এইটা যা কথা, জি অফ এক্স সেম কথা না? তাহলে কি আমি এটাকে মুছে জি অফ এক্স লিখে দিতে পারি না? ঠিক আছে। আর মাত্র যেটা বলছিলাম যে আমার এই জিনিসটাকে আমি বাম দিকে নিয়ে আসবো, কারণ আমার ভগ্নাংশ আমি চাচ্ছি না। তাহলে আমি এটাকে বাম দিকে নিয়ে আসি, g'(x √1 - 4x²। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো তো, কি করতে পারি এরপর আমরা? জাস্ট চিন্তা করো। বর্গ করব না? কেন বর্গ করবো বলো তো? দেখো তো, এই জায়গায় কোনো √ওভার টার্মটা নাই, তার মানে নিশ্চয়ই বর্গ করে সরাইতে হবে, এছাড়া কিন্তু কোনো পসিবল আর ওয়ে নেই। বুঝছো, এই জন্য রাইট হ্যান্ড সাইডটা খুবই ইম্পর্টেন্ট বুঝা। তো জি অফ এক্স হোল স্কোয়ার, আর এখানে গিয়ে থাকে 1 - 4x²।
উভয় পক্ষে বর্গ করতেছি, 2m এ সরি, উভয় পক্ষকে বর্গ করলে এটাই কত আসবে, 4m²। ও ডান হয়ে গেছে। আমি কি বাকিটা করাই দিব? ইজি কিন্তু ম্যাথটা, ঠিক আছে। জাস্ট আবার ডিফারেন্সিয়েট করতে হবে, আর কিচ্ছু না। এবার এটা করে ফেলছি না? তোমার কাজ হবে কি জানো, এখন জাস্ট ডিফারেন্সিয়েট করা। তুমি এটা কি ইউ ধরো, এটাকে ভি ধরো, বা তুমি চাইলে গুণও দিতে পারো, যেভাবে ইচ্ছা সেভাবে করো, জাস্ট কোন দিনই কাজ শেষ হয়ে যাবে। আমি করে দিব নাকি বলো, যদি কেউ বলো করে দিতে আমি করে দিব, আর যদি বলো ভাইয়া আপনি এটা ক্লাস শেষে করে দিয়েন স্লাইডে, তাহলে আমি স্লাইডে রেখে দিব। যেটা বলবা সেটা। পারবা? যদি বলো সবাই পারো তাহলে তো হয়েই গেল, অ্যাকচুয়ালি জাস্ট ডিফারেন্সিয়েট করতে হবে, আর আর কিচ্ছু না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি বরঞ্চ একজন খালি বলছো করে দেন, তাইলে আমি এটা সলিউশনটা অ্যাড করে রাখবো, তুমি কষ্ট করে ক্লাসটার শেষে তুমি নিজে করবা আগে, তারপর না পারলে ভাইরাস স্লাইড দেখবা। ওকে, সবাই আগে নিজে ভাইরাস স্লাইড দেখো না, তাহলে লাভ হবে না, তাহলে কিচ্ছু শিখতে পারবা না। চলো, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো দেখো tan y/2, এটা একটু বড় ম্যাথ, আমি আগে বলে রাখলাম। √1 - y এত এত ব্লা ব্লা দেওয়া আছে, dy/dx বের করতে হবে। ওকে, সো আমি নর্মালি ফার্স্টে কি করবো, উভয় পক্ষকে dy/dx এর সাপেক্ষে করবো, তাই না? এটাই তো করি, কেতা স্যারের ম্যাথ, ইয়াস। এবং এটা খুব ইম্পর্টেন্ট। সো দেখো tan y/2 কে যদি আমি d/dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, কি হবে বলো? sec² y/2 ইন্টু হাফ ইন্টু dy/dx। একবারে লিখছি। আমি আবারও বলি, আমি কি করছি, জাস্ট আমি হলো উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এভাবে পরীক্ষার খাতায় লিখবা। উভয় পক্ষকে এক্স অক্ষের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটা লিখবা। আর এখানে ডান পাশে এটা রাখলাম। এভাবে সেম পাশে tan x/2 কেও ডিফারেন্সিয়েট করি আমরা, কি আসবে? sec² x/2 ইন্টু হাফ ইন্টু ইন্টু কিছু আসবে, আর ইন্টু কিছু আসবে না তো, বেশ। তাহলে দেখো তো, এখানে হাফ আর এখানে হাফে কাটাকাটি চলে যাচ্ছে, ও নাইস। তাহলে এখান থেকে আমি dy/dx ইকুয়াল টু কি লিখতে পারি? √1 - √1 + e। আর এখানে লিখতে পারি কি, এটাকে যদি নিচে এনে ফেলি, তাহলে এখানে আসবে cos² x/2 cos² y/2। ঠিক আছে, বুঝছি আমরা এতটুকু। আচ্ছা, এখানে আসলে cos² কি আনলে লাভ হবে না? হবে, লাভ হওয়ার কথা তো। চিন্তা করি, দাঁড়া। cos² যদি করি তাহলে কি লাভ হবে নাকি না? যদি স্কোয়ার দিয়ে করি তাহলে লাভ হবে না, tan² দিয়ে করলে লাভ হবে, তাইলে লাভ কাজ করতে পারি। √ওভার তো আছে, কোনো একটা ভাবে আমার √ওভার আনা লাগবে, তাই তো। আচ্ছা, একটা কাজ তো করাই যায়, ওইটাকে আমি সিম্পলিফাই করে ট্যান বানিয়ে ফেলতে পারবো আমি কোনোভাবে। তারও কোনোভাবে যদি ট্যান বানিয়ে ফেলতে পারি। কি করা যায়? কসে না নিয়ে অনেকভাবে করা যেতে পারে, বাট আমি sec² এইভাবেই রাখলাম। কেন রাখলাম একটু পরে বলতেছি। y/2 রাখলাম, √1 - sec² x/2 আর sec²y/2, তাই তো। তাহলে এটাকে আমি sec² x/2 মানে কত, 1 + tan² x/2 লিখতে পারি। আর নিচে 1 + tan² y/2 লিখতে পারি। tan² মানে আসলে কত, এটাকে আমি কোশ্চেন থেকে বের করতে পারতেছি না, এই জন্য। তাহলে আমি কোশ্চেন থেকে লিখি, tan² y/2 মানে আসলে কত? 1 - ওয়ান প্লাস ই tan²x/2। এটাই তো আমার tan²y/2, আমি যে এখন জাস্ট এই জায়গাটা বসাই দিব, ঠিক আছে। এটা এটা 1 + tan²x/2, আর নিচে রাখতেছি 1 + tan²y/2 মানে কত, 1 - 1 + tan²x/2। বাপরে, এখন আমরা একটা লসাগু করতে হবে, বুঝছো? জাস্ট সিম্পল ক্যালকুলেশন করতেছি আর কি, আর কিচ্ছু লাগে না।
আমি এটা লিখে দিই এখানে, 1 মাইনাস ই। তোমাদের উইকলিতে দেওয়া হবে, হইতেও পারে, তবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আগেই বলে রাখবো। আচ্ছা, আমি যদি এখন লসাগুটা করি তাহলে কি আসবে আসলে আমার? ওকে, 1 প্লাস ই প্লাস 1 মাইনাস ই টেন স্কোয়ার এক্স বাই টু। আর এটাকে উপরে চলে যদি যায় তাহলে 1 প্লাস ই হবে, এখানে 1 প্লাস ই হবে, আর এখানে হবে হলো টেন স্কোয়ার এক্স বাই টু। এটা জাস্ট একবারে পুরো লাইনটাকে জাস্ট লসাগু করছে, আর কিছু জাস্ট কোন ভগ্নাংশকে এটা ভাঙছে। তুমি একটু নিজে হাতে করো তাইলে পারবা এটা। এটা তো আরেক নিয়মে, হ্যাঁ যদি আরেক নিয়মে কেউ বেটার ওয়েতে করতে পারো অবশ্যই ভাইয়াকে জানো, কোনো সমস্যা নেই। আমার মাথায় এটা আসলে, আমি এটা ভেবে করতেছি। ঠিক আছে, এটা তো হইলো। এখন আমি একটা কাজ করতে পারি। আমার দরকার কি, আমার দরকার হলো সাইন আর কসে নেওয়া, তাই না? ও, আমার হলো সাইন আর কসে নেওয়া দরকার, ঠিক আছে। তাহলে আমার ট্যান কে এখন ভাঙতে হবে সাইন কসে, তাই না? এটা তো বুঝতে পারছি আমরা। তাহলে আমরা এখন ট্যানটাকে সাইন কসে ভাঙবো। সাইন ডিভাইড বাই কস, আমি এবার লসাগু করতেছি, তাহলে 1 প্লাস ই কস স্কোয়ার এক্স বাই টু, 1 প্লাস ই সাইন স্কোয়ার এক্স বাই টু। নিচে হবে কি 1 প্লাস ই কস স্কোয়ার, জাস্ট লসাগু করতেছি। ওকে, এটা ভয় পেও না, নিজে একটু হাতে করো, দেখবা সেম জিনিস আসছে। এটা হলো মুখে মুখে করতেছি, এগুলো হলো যখন অনেকবার প্র্যাকটিস করবে তুমি এক টাইমে, তখন দেখবে যে তুমি মুখে মুখে করতে পারছো এই জিনিসগুলো। রুট ওভার 1 মাইনাস ই, রুট ওভার 1 প্লাস ই। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, সেইটা হলো যে, দেখো তো একটা খেয়াল করো তো, এইটাকে যদি আমি একটু ভাঙি, আমি এই সাইডে লিখি, হ্যাঁ এটাকে যদি একটু ভাঙি তাহলে কি আছে, কস স্কোয়ার এক্স বাই টু প্লাস ই ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস ই ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই টু। একটা জিনিস খেয়াল করতেছো তোমরা, যে আমি যদি এই জিনিসটাকে নিই, এটাকে নিলে কি ওয়ান পাচ্ছি না আমি? খেয়াল করছো? আবার এই জায়গা থেকে ইটাকে যদি কমন নিই তাহলে আবার কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু হয়, তাহলে আবার একটা ই পাচ্ছি। তাহলে আমি এখান থেকে ওয়ান পাচ্ছি, এখান থেকে ই পাচ্ছি, তাহলে কি আমি উপরে শুধু লিখতে পারি না 1 প্লাস ই হবে? ঠিক আছে, আচ্ছা দেখি তো কাছাকাছি যাচ্ছে কিনা প্রুফের। আচ্ছা হ্যাঁ, প্রুফের কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে, নাইস, তাই তো ভালো। সেম ভাবে নিচের ক্ষেত্রে চিন্তা করি তো এবার, কস স্কোয়ার এক্স বাই টু প্লাস ই ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু মাইনাস ই সাইন স্কোয়ার এক্স বাই টু। সেম ভাবে নিচেও খেয়াল করো তো তুমি, তুমি এই দুইটাকে যদি একসাথে নাও তাহলে একটা ওয়ান পাচ্ছি না আমরা? খেয়াল করছো? আমি একটু সুন্দর করে লিখি, একটা ওয়ান পাচ্ছি প্লাস ই কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। এখন তোমরা আমাকে বলো এটা আসলে কিসের ফর্মুলা ছিল? কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, এটা আসলে কিসের ফর্মুলা ছিল বলো তো? বলো তো। মাঝখানের লাইনটা বুঝিনি, মাঝখানের লাইনটা পুরোটা জাস্ট ক্যালকুলেশন করছি, বুঝছো, সিম্পলিফিকেশন। তুমি এটা একটু হাতে করলে, হাতে করলে বুঝবা আর কি। আমি তাও মুখে একবার বলে দিব। দেখো কস টু এ ছিল না, তাহলে কি কস এক্স হবে না? খেয়াল করছো? আর এই জায়গায় কি আসছিল, 1 প্লাস ই আসছিল। তাহলে কি আমি লিখতে পারি না যে এই জায়গাটায় 1 প্লাস ই ইন্টু কস এক্স হয়ে যাচ্ছে? তাহলে এখন একটু খেয়াল করো তোমরা, ফাইনাল লাইনটা কি হবে? উপরে রুট ওভার 1 মাইনাস ই, এখানে 1 প্লাস ই আছে, এখানে রুট ওভার 1 মাইনাস ই আছে। একটা জিনিস চিন্তা করো তো তাইলে, 1 প্লাস ইটাকে আমি এইভাবে লিখতে পারি না? তাহলে কাটাকাটি চলে যাচ্ছে না এখন? খেয়াল করছো? বুঝছো এটা? এই যে অনেক সময় ভিডিওতে না দেখলে, না বুঝলে এরকম ভিডিও দেখে নিবা, সরি, আর পিডিএফ এ না বুঝলে ভিডিও দেখে নিবা। তাহলে কি এই জিনিসটা আসতেছে আমার, আর নিচে 1 প্লাস ই কস এক্স। তো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, সেটাই আমাদের প্রুফটা। ট্রিগোনোমেট্রিতে এমন একটা ম্যাথ ছিল, ইয়েস। আর লেফট হ্যান্ড সাইডটা আমি এখানে লিখি, সেখানে লেফট হ্যান্ড সাইড লিখার মতো আসলে কিছু নাই, যাই হোক, মুছে দিই। তো এইটাই হলো আমাদের ফাইনাল আনসার। আর এখানে একটা পাশে ছোট্ট একটা জিনিস ক্যালকুলেশন করছি তোমাদের সুবিধার জন্য, এখানে ছোট্ট একটা ক্যালকুলেশন করছি সুবিধার জন্য। ওকে, দেখো এখন দেখো বুঝছো কিনা। ওকে, এখন দেখো বুঝছো কিনা।
বুঝছো? জাস্ট দেখো, এই পর্যন্ত আমরা বুঝছিলাম সবাই, দেন আমি টেন স্কোয়ার ওয়াই বাই টু কে রিপ্লেস করছি just এত বড় এই জিনিসটাতে। এরপর জাস্ট তুমি লসাগু করছি, লসাগু করতে পারবা তোমরা? লসাগু করছি, লসাগু করে এই জিনিসটা আসছে। এরপর বাকিটা দেখো, জাস্ট ট্যান গুলাকে আমি সাইন কসে ভাঙছি, সাইন কসে ভাঙার পরে এটা আসে। তোমার বিশ্বাস করো, তুমি হাতে করো, সাইন কসে ভাঙো, ভেঙে দেখো এটা আসবে। তারপর আমি কি করছি কি, দেখো কমন নিছি, জাস্ট কমন নিছি, মানে এটা ওয়ান আসছে, এখান থেকে ই কমন নিলে আবার এখান থেকে ওয়ান আসে, তাহলে এটা আসে আমার উপরে। নিচের থেকেও দেখো সেম কাজটাই করছি, তাহলে উপরে নিচে কাম শেষ। এখন বলছিলাম যে আমরা তো জানি ওয়ান প্লাস ই যা কথা, আর রুট ওভার ওয়ান প্লাস ই হোল স্কোয়ার, এই দুইটা কথা তো সেম, তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি না। তো এইটাই হলো আমি লিখছি এখানে, কিন্তু এই জিনিসটা যদি ধরতে পারলি কাজ শেষ। বাকিটা জাস্ট কাটাকাটি হয়েছে। মতো পরের ম্যাথে যাবো। পরের ম্যাথে যাই, ইউ আর দ্য ফাদার অফ ম্যাথমেটিক্স, এই কি বলো? আমি কি ম্যাথ আবিষ্কার করছি এই কোনোটা? ঠিক আছে, বাট আমি বোঝানোর চেষ্টা করি তো তোমাদের, মানে ভালোভাবে আর কি, মজা পাও ম্যাথ করতে আর কি। ভয় পাইও, ভয় পাইও না, ম্যাথ করতে খুবই মানে আনন্দ পাওয়া উচিত। মানে অ্যাটলিস্ট আমার কলেজ লাইফে ম্যাথ করতে খুব ভালো লাগতো, মন টন খারাপ থাকলে দেখা যায় ম্যাথ করতে বসে যেত। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আজকে তো বুয়েটের প্রিলি হয়েছে, তোমাদের বড় ভাইয়াদের, বুঝলে না, বড় বড় ভাইয়াদের। আচ্ছা, আচ্ছা দেখো, এই ম্যাথটা তোমরা করবে, এটা আমি বলবো না, দেখি এটা কি করতে পারো, তারপর আমি করে দিব, সমস্যা নেই, বাট এটা দেখি কি করতে পারো। থ্রি টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, একটু ডিফারেন্ট ম্যাথটা আর কি। আচ্ছা, করো, করো, করো। এই যে ওয়েট, ফেসবুকে তো শুরু হয়েছে তাই না? আচ্ছা, আমি দেখি ফেসবুকে কি কি আছো কিনা। এটা তো তোমার প্রবলেম ছিল, ওকে ভেরি গুড, সমস্যা নেই। এই তো তোমাদের মধ্যে তোমাদের প্রবলেম গুলোই তো আনছি আমি, সব আনতে পারিনি, এটা আমি সবসময় বলি, কারণ সব দাঁত অ্যাকচুয়ালি একটা ক্লাসে পসিবল হয় না, বাট ওই যে বললাম যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট লাগে আমার কাছে আর একটু ডিফারেন্ট, ওগুলো আনার চেষ্টা করি। সেম টাইপের তো 10টা ম্যাথ করে লাভ নেই, রেদার দেন দ্যাট এক একটা এক এক রকমের। দেখো, একটা জিনিস করাইছি ডিএক্স বাই ডিটি, এরকম ডিটি ওয়ালা একটা ম্যাথ করাইছি, একটা ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ আনলাম, আর লাস্ট যে ম্যাথটা দেখাইছি সেটা একটু ডিফারেন্ট এবং বলছি এটা খুবই ইম্পর্টেন্ট। এখন যেটা করাচ্ছি এটা আবার থ্রি টু দি পাওয়ার পাওয়ারের মধ্যে আবার এক্স আকারে দেখাচ্ছি জিনিসটা। So আমি সবগুলা ডিফারেন্ট টাইপের চেষ্টা করি করানোর, আর বুঝছো, জাস্ট তোমাদের কাজ হলো করা, আর কিছুই না। প্র্যাকটিস করে যাবা, এমনি ম্যাথ পারবা। ডান, ভেরি গুড। ফেসবুকে যারা আছো তোমাদের কি অবস্থা? ফেসবুক লোড হচ্ছে না কেন? ও, হয়েছিল। এগুলা কি সিকিউতে আসে? হ্যাঁ, সিকিউতে আসে, অবশ্যই আসে। টিভিতে ক্যালকুলেটর নিয়ে যাওয়া যায় না, মুখে মুখে কিভাবে মিলাবো? আমি যেভাবে মুখে মুখে মিলালাম, আমি তো হাতে আমি কি ক্যালকুলেটর ইউজ করছি একবার এখন পর্যন্ত? কোথায় ক্যালকুলেটর আছে? কোথাও তো ক্যালকুলেটর লাগে না। যেখানে লাগার কথা ওই সব জায়গায় দেখবে ছোট ছোট ক্যালকুলেশনই দেওয়া, সো ওইগুলো প্যারা নিও না, ওগুলো পারবা তুমি এমনি, বিশ্বাস রাখো পারবা। ওকে, দেখো, থ্রি টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, এটা দুই ভাবে করা যায়। একটা হলো ই টু দি পাওয়ার দিয়ে করা যায়, আমি তোমাদেরকে জাস্ট ওয়াই দিয়ে দেখাচ্ছি। ওয়াই দিয়ে দেখো, তোমাদের অনেকে ইজি লাগবে এই জন্য। দেখো, এটা দেওয়া আছে, এবং খেয়াল করো আমি কি বলছি। যখন এরকম দেখবে মাথার উপরে এক্স আকার আছে, তখন লন মেরে দিবা দুই পাশে, উভয় পক্ষকে লন মেরে দিবা। তাহলে লন থ্রি টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, পাওয়ারে যেটা থাকে আমি সেটা কি বলছিলাম, সাইডে এনে ফেলতে পারি না। তাহলে দেখো, পাওয়ারে কিন্তু ওইটা আছে, আমি এটাকে সাইডে এনে ফেললাম, সাইডে এনে ফেলছি এই যে। তাহলে এখন উভয় পক্ষকে ডি বাই ডিএক্স করো, ওয়ান বাই ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স। এখানে কি হবে, লন থ্রি, লন থ্রি তো কনস্ট্যান্ট, তাই এটা তো কিছু করার নেই। সাইন ইনভার্স এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি কত আসে, এটা আসে। আর তাহলে ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত আসে, লন থ্রি ইন্টু ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, শেষ। এটাই অ্যান্সার। ওয়াই মানে কত? দেখো তো ওয়াই মানে কত, তো ওয়াইটাকে রিপ্লেস করে এটা বসালো, হয়ে গেল এটা। তাহলে আমাদের ফাইনাল আনসারটা কত হবে, লন থ্রি, থ্রি টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, শেষ। হ্যাঁ, ই টু দি পাওয়ার লন এক্স দিয়ে করলেও হবে, অথবা এই যে আরেকজন বলছো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার লন থ্রি টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। এটাকে আমি কিভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার
সাইন ইনভার্স এক্স ইন্টু লন থ্রি। আমি জানি না ডিফারেন্ট অ্যান্সার আসবে কিনা, বাট ডিফারেন্ট অ্যান্সার আসলে কোনো সমস্যা নেই, যদি সেম আসারই কথা অ্যাকচুয়ালি। বাট ডিফারেন্ট আসলে কোনো সমস্যা নেই, বাকিটা ডি বাই ডিএক্স করো, ডিওয়াই বাই ডিএক্স করো আর কি, ই টু দি পাওয়ার এক্স দিয়ে। ঠিক আছে, পরে ম্যাথে চলে গেলাম কিন্তু। এ টু দি পাওয়ার এক্স দিয়ে কেন করবা? করতে পারো, ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, এটা খেয়াল করছো তোমরা কখনো? তোমরা অনেকে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর মধ্যে কিন্তু পার্থক্য নাই, খেয়াল করো। এ টু দি পাওয়ার এক্স তুমি ডিফারেন্সিয়েট করো, কি আসে? এ টু দি পাওয়ার এক্স লন এ আসে না? এখন যে চিন্তা করো, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে তাইলে? ই টু দি পাওয়ার এক্স লন ই আসবে না? লন ই এর মান কত দেখো তো ক্যালকুলেটারে, এই জিনিসটার মান দেখো 1 আসে, তাহলে এটার মান, এটা যা কথা ই টু দি পাওয়ার এক্স এই, বুঝছো? তো এই জন্য ডি বাই ডিএক্স করলে এ টু দি পাওয়ার এক্স যায়, ডি টু দি পাওয়ার এক্স যায়, কোনো কোনো পার্থক্য নাই, দুটো জিনিসই সেম, বুঝছো? খেয়াল করছো এটা কখনো? আচ্ছা যাই হোক, চলো দেখো বইটা আসছে ম্যাথ, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। দুই ভাবে করা যায়, একটা হলো ধরে, মানে ধরো একটা কিছু ইকুয়াল টু আমি টেন থিটা বা সাইন থিটা ধরবো, কোনটা ধরবো সেটা বলবো না। আর একটা ওই আছে জাস্ট একটু লেন্দি করা, একদম ডিরেক্ট ভেঙে করা, টেন ইনভার্স এক্স এর যে ফর্মুলা ওটা ভেঙে করা। আমি টেন ইনভার্স এক্স এ ভেঙে যেটা করে সেটা দেখাবো, কারণ ওইটা দিয়ে তুমি 4-5 লাইনে ম্যাথটা সলভ করতে পারবা আর কি। ওকে, সো আমি ওইভাবে করাচ্ছি। এই বাইরে ক্লাসে যদি কোনো ম্যাথ করানো হয় অলরেডি, সেটা কিন্তু আমাকে বলবা, তাহলে আমি ওইটা আর করাবো না, এটা তো অলওয়েজ বলি, কারণ সেম ম্যাথ দুইবার করায় কোনো লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট। দেখো টেন ইনভার্স এটা দেওয়া আছে, টেন ইনভার্স এক্স এর ফর্মুলা আমরা জানি না, 1/1 প্লাস এক্স স্কোয়ার। এতে এক্স মানে কোনটা, এটাই তো আমার এক্স ছিল, তাহলে এটাকে আমি স্কোয়ার করে দিচ্ছি, 16 এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 - 4 এক্স স্কোয়ার। এখন তোমরাই আমাকে বলো, আমি যে মনে মনে এটাকে এক্স ধরছি, এটাকে আসলে এক্স, এটা তো এক্স না, তাহলে চেইন রুল করতে হবে আবার, আবার এটাকে ডি বাই ডিএক্স করবো। তাহলে আমি এটা লিখি একটু সুন্দর করে, 1 - 4 এক্স স্কোয়ার। তাহলে এখন আমি একটু 1 - 4 এক্স স্কোয়ার প্লাস 16 এক্স স্কোয়ার, আর উপরে হবে 1 - 4 এক্স স্কোয়ার। এবার এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, কি আসে আমার? জাস্ট ইউ বাই ভি এর ফর্মুলা কিন্তু, এটা করানো হয়েছে, এই তো, ভেরি গুড, এটা করানো হয়েছে, তাহলে তো হইলে ক্লাসে করানো হইলো, ঠিক আছে, তাহলে এটা তো করানো হয়েছেই, ঠিক আছে, ক্লাসে করানো হয়েছে, তাহলে আর করাইলাম না, ক্লাসে করানো হয়েছে, ঠিক আছে। তাহলে এইটা আমরা এবার করি, দেখো তো, এটা খুবই ভালো লাগছে আমার ম্যাথটা, এটা বুঝছো? এটা আমার আমার পার্সোনালি খুব ভালো লাগছে ম্যাথটা, আমি যখন দেখছিলাম আর কি। চাকরি তুমি কনে বলতে, সে তো কনে নয়। কি ব্যাপার শ্রাবণ, তোমরা কি নিয়ে গল্প করতেছো? আচ্ছা, এবার দেখো এই ম্যাথটা কে করতে পারবা, ট্রাই করো তো, যেহেতু টাইম আছে তোমাদের ফার্স্টে করতে দিয়ে, করো। কি কমেন্ট আছে? করো করো করো, ফার্স্ট অফ অল এটা ট্রাই করো তোমরা একটু। একদম সিম্পল ম্যাথ, তুমি জাস্ট চিন্তা করো প্রুফ করতে হবে কি, তুমি ওই ধরে ওইটা ধরে আগাও, ম্যাথ মিলিয়ে ফেলতে পারবা। খালি লাস্টে একটু চালাকি করা লাগে আর কিছু, একটু চালাকি করা লাগে। ওরা শেষ, দাদা ম্যাথটা আমার ছিল, ওকে ভেরি গুড। এ তোমাদের ম্যাথ তো তাহলে আসছে, যাক ভালো। ফেসবুকে যারা আছো, করছো কেউ? মেহেদি হ্যান্ডিস করেছো? মেহেদি কিছু বলতে চাও? হ্যাঁ মেহেদি বলো। হ্যালো ভাইয়া। হুম বলো।
ভাইয়া পরমিতিক ফাংশনের কি লেখচিত্র আছে কোনো? লেখচিত্র বলতে সব সব ইকুয়েশন বা সব ফাংশনের লেখচিত্র হয়। সব ফাংশনের লেখচিত্র তুমি জাস্ট ড্যাশমসে ঢুকে, ড্যাশমস একটা ওয়েবসাইটের নাম, ওখানে ঢুকে তোমার যেটার দরকার হয় তুমি জাস্ট লিখবা, তোমাকে অটোমেটিক ফাংশনের গ্রাফটা দিয়ে দিবে। ঠিক জি আছে, ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে। ওকে, চলো করা শুরু করে দিই এবার আমরা ম্যাথটা। ফার্স্ট অফ অল দেখো ডিওয়াই বাই ডিএক্স দরকার, তাই না? তাহলে দেখো তো, এখন আবার চালাকি করবো না, প্রথমে নর্মালি করবো ডিওয়াই বাই ডিএক্স। এটা যদি আমি করি তাহলে কি আসবে? এই মাইক মাইক মিউট করো। ডিফারেন্সিয়েট করতেছি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়। কোনো ডাউট আছে? কোনো ডাউট? এবার দেখো স্কোয়ার করতে হবে তোমার, তাহলে আমি স্কোয়ার করি উভয় পক্ষকে। কি আসবে? 1/4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে কি আসে? 1/4 ই টু দি পাওয়ার 2x মাইনাস 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x। আর কোনো সমস্যা আছে? যে সেই মানে তুমি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছে, ওকে। তোমাদের একটা ভুল হয়, কি হয় সেটা আমি বলি। অনেকে ই টু দি পাওয়ার এক্স 2 এটাকে জানো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার লিখে ফেলো। এই কারণেই ম্যাথটা আনছি, যাতে এই ভুলটা না করো। এটা রং, এটা রং। এরকম থাকা মানে ই টু দি পাওয়ার 2x হবে। ঠিক আছে। আর যদি তোমার অনেক সময় মিসও হয়ে যায়, ভুলে যাইতেই পারো, করবা কি, ক্যালকুলেটরে চেক করবে, এক্স এর একটা ভ্যালু ধরে নাও, এক্স এর ভ্যালু 2 ধরে নাও, দেখো ক্যালকুলেটরে কোনটা কারেক্টার সাথে কোনটার সাথে মিলে। ক্যালকুলেটর তো আর ভুল দিবেন, যেটা হবে সেটাই আছে। ঠিক আছে। তো এটা আমার কাজ শেষ। এখন একটা জিনিস খেয়াল করো তো, আমি এই জিনিসটাকে একটু ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি না? ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ার, ভালো কথা। এই ওয়ানটাকে আমি বাম দিকে আনতে পারি না? মানে ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই স্কয়ার। তাহলে আমি এই জিনিসটা বের করি, ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ার প্লাস ওয়ান, এটার ভ্যালুটা বের করি। তাহলে আমি কি করতে হবে? এর জন্য উভয় পক্ষে ওয়ান যোগ করে দিই, উভয় পক্ষে ওয়ান যোগ করে দিই, কোনো সমস্যা তো আর নাই কারণ। দেখো 1/4, আমি এই জিনিস আবার লিখতে চাচ্ছি না, এটাকে আমি পুরোটা কপি করি, একটা লিখে দিলাম। ঠিক আছে। সো এটা বললাম মাত্র যে এখানে প্লাস ওয়ান করে দিলাম। ঠিক আছে। এখন আমাকে বল, এইভাবে তো রাখা যাবে না, পুরাটাকে ব্রেকেটের ভিতরেই তো আনতে হবে আমার। আমি পুরাটাকে ব্রেকেটের ভিতরে আনতে হলে কি করতে হবে? 1/4 পুরাটা থেকে কমন নিব, কি আসে? ই টু দি পাওয়ার 2x মাইনাস 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস 4। তাহলে এখন দেখা তো কি আসছে। এটাকে যদি আমি করি 1/4 ই টু দি পাওয়ার 2x প্লাস 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x। মানে পরের পেজে যাচ্ছি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান, এটা ইকুয়াল টু আসছে কি আমাদের 1/4 ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস 2 ইন্টু কিছু একটা হবে পরে লিখতেছি, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে কি হবে? এটা এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে কি হবে? মাঝখানে 2ab হবে না? কিন্তু 2a ইন্টু 2b। চেক করে দেখো আগের লাইনের পরের লাইন সেম আসছে আমাদের, তার মানে হ্যাঁ আমাদের ঠিক আছে জিনিসটা। এখন তোমরা আমার বলো, এটা যা কথা, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার সেম কথা না? ম্যাথ শেষ। দেখো এটা মানে কিন্তু ওয়াই স্কোয়ার আমাদের, তাই না? তাহলে এটা মানে কি আমি ওয়াই স্কোয়ার লিখতে পারি না? তাহলে আমাদের কি আসলো? ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসে? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। দেখি, এই জন্যই বললাম এটা কিন্তু পারার ম্যাথ। ওকে, বুঝছো না কি বলো? বুঝছো না কি বলো? -2 কেমনে আসলো? ও, এখানে খেয়াল করো, তুমি কি বুঝছো বলছো? ফর্মুলা অ্যাপ্লাই করছি জাস্ট। দেখো লিখে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস, প্লাসটা তো সরি মাইনাস হবে, মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এটা মানে কি? ই টু দি পাওয়ার 2x মাইনাস 2 হবে, কেন? পাওয়ারে পাওয়ারে যোগ করো, শূন্য আসে। ই টু দি পাওয়ার শূন্য মানে কত? 1। তাহলে আমি এখানটা 1 লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস 2x। বুঝছো? এই কারণে আসছে। বুঝছো নাকি বলো? ওকে, ও বুঝছো তুমি? ঠিক আছে, খেয়াল করি। এটা করো, করো করো, এটা করো এবার। দুইবার ডিফারেন্সিয়েট করা লাগবে এটা, একদম সিম্পল, জাস্ট দুইবার ডিফারেন্সিয়েট করবা।
আরেকবার বলবো? আচ্ছা, রাকিবুল বলছো না রকিবুল? রকিবুল বলছো। ওয়েট, রকিবুল বুঝছো মনে হয় নাকি? তোমার কমেন্ট দেখে হাওয়া হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, বুঝছো তাইলে হয়তো। আচ্ছা দেখো, এই জিনিসটা এবার করবো কিভাবে করবো? ফার্স্ট দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। ফার্স্ট অফ অল ডিফারেন্সিয়েট করে ফেলি আমরা, y1 বের করবো, তাই তো? আচ্ছা, এটা খুব বাজে দেখতে হচ্ছে, সমস্যা নেই। ইউভি এর ফর্মুলা, এটাকে আমি ইউ ধরতেছি, এটাকে আমি ভি ধরতেছি। ওকে, পি প্লাস কিউ এক্স ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইন্টু মাইনাস টু। ঠিক আছে, আর এখানে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স শূন্য প্লাস কিউ হয়। তাহলে আমি একটা কাজ করি, ওকে, খুব করা যাবে এভাবে। ই টু দি পাওয়ার হ্যাঁ, সমস্যা নেই। ই টু দি পাওয়ার মাইনাস টু এক্সটা যদি আমি কমন নেই, তাহলে মাইনাস টু পি মাইনাস টু কিউ এক্স প্লাস কিউ আসে। এটাই হলো আমার y1 আসছে, যদিও খুবই বাজে জিনিস এটা আসছে, তো বাজে ভাবে আসছে কেন? তারপর কি হবে? এখন করতে হবে কি, y2 বের করতে হবে। তো y2 এর জন্য কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েট করতে হবে। করো। তাহলে আমি যদি y একবার ডিফারেন্সিয়েট করি, আমি এখানে কোনো কিছু রিপ্লেস করতে পারতেছি না। কোনোটা কিছু রিপ্লেস করতে পারার কথা তো। ও, কোনোটা কিছু রিপ্লেস করতে পারি তো, এই জিনিসটা রিপ্লেস করতে পারি না। y লিখলাম। ও ইয়েস, নাইস। এটা আসে, আর এখানে আসলে কিউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। তাইলে আমি y1 প্লাস টু ওয়াই ইকুয়াল টু কি আছে? কিউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। হ্যাঁ ঠিক আছে, এবার সুন্দর আছে জিনিসটা, কিন্তু আগেরটা একটু বাজে ফর্মে ছিল। এখন আমি আবার ডিএক্স এর সাপেক্ষে ডি বাই ডিএক্স এর আকারে ডিফারেন্সিয়েট করতেছি। y1 কে ডি বাই ডিএক্স করলে কত হবে? y2 হবে। এটাকে যদি করি কত হবে? টু y1 হবে। এবার এটাকে যদি আমি করি, কিউ ইন্টু, হ্যাঁ ঠিক আছে, কিউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইন্টু মাইনাস টু আসে। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, হ্যাঁ, নো প্রবলেম। এবার তোমরা একটু খেয়াল করো তো, এখানে আমার এই জিনিসটাকে রিপ্লেস করতে হবে, কারণ আমার প্রুফে কিন্তু এই জিনিসটা নাই। একটু খেয়াল করো তো, এই জিনিসটাকে রিপ্লেস করতে হবে। এই জিনিসটা মাত্রই কিন্তু এখানে পাইছিলাম, আর এটার ভ্যালুটা কত? y1 প্লাস টু ওয়াই। কি আমি এটাকে রিপ্লেস করে দিতে পারি না? y1 প্লাস টু ওয়াই ইন্টু মাইনাস টু দিয়ে। বাস, এবার এটার পরে দেখবা, এখন জাস্ট যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে এই লাইনটা পেয়ে যাবা। 4y1 প্লাস 4y ইকুয়াল টু হলো শূন্য আসবে। সো প্রুফটা আমাদের শেষ। আর কিচ্ছু না। বুঝছো? বুঝছো? জাস্ট রিপ্লেস করা। এইসব চ্যাপ্টারের ম্যাথ হলো, রাইট হ্যান্ড সাইড দেখবা, দেখতেছি আমি সব ওয়াই আনতে হবে আমাকে। আমার এখানে কিউ আর ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স আছে, তার মানে এটাকে কোনোভাবে রিপ্লেস করতে হবে। পরে আমি দেখলাম যে আগের লাইনে তো আমি জিনিসটা মাত্র বের করছি। বাস, কাজ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তোমাদের কয়েকটা ক্লাস তো ক্যামেরার সামনে দাঁড়াই নিছিলাম। আবার সে আজকে না, মানে আজকে ক্লাসের আগে 2 দিন আগে মেবি দেখছিলাম যে কেউ একজন বলছে যে ভাইয়া জুমে নিলে ভালো হয়, প্লাস গাইডলাইন সেশন দরকার। তো গাইডলাইন সেশন দরকার জন্য জুমে নিলে যেহেতু বেটার হয়, এই জন্য আজকে ক্লাসে জুমে নিচ্ছে আর কি। বুঝছো? অনেক ম্যাথই তো প্রিভিয়াস ইয়ারের রেকর্ডেড ক্লাসের, তাই না? আমি তো রাকিব ভাইয়ের ক্লাসগুলো করে ফেলছি। ওকে, ভেরি গুড, তুমি যদি ম্যাথ পারো তাহলে তো ভালো, আমার তো সমস্যা নেই। আগের ম্যাথটা বুঝাবো। রকিবুল, আগের ম্যাথ পরে বুঝছিলা? তুমি তো ম্যাথে লিখে পরে ডিলিট করে দিছিলে। আগের ম্যাথে বলো কি করছি জাস্ট। ফার্স্ট অফ অল এটা তো আমার লিখা আছে, তাই না? এবার জাস্ট কি করব, আমরা ডিওয়াই বাই ডিএক্স করতেছি, তাই তো? ডিওয়াই বাই ডিএক্স করার পর এটা আসছে। ওকে, প্রুফে দেখো, স্কোয়ার করা লাগবে। উভয় পক্ষকে আমি স্কোয়ার করছি, স্কোয়ার করার পরে এটা আসছে। Done. এবার দেখো তো, একটু খেয়াল করতো, এখানে একটা মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ানটাকে আমি এই পাশে আনি, তাহলে প্লাস ওয়ান হয়ে যায় না? তার মানে আমি করতে পারি না, উভয় পক্ষকে প্লাস ওয়ান করলাম। দেখো, ও এখানে প্লাস ওয়ান দিছি, এখানেও প্লাস ওয়ান দিছি। এখন দেখো, পুরাটা থেকে 1/4 কমন নিব, তো এটা থেকে 1/4 কমন নিতে হলে কি করতে হবে? ওয়ানটাকে আমি কি লিখতে পারি? 1/4 গুণ 4, এভাবে লিখতে পারি না? তার মানে তো ওয়ান, পারি তো? তাহলে দেখো, পুরোটা থেকে 1/4 যদি কমন নেই, তাহলে এই জিনিসটা হলো আসে। এখানে দেখো প্লাস 4, এখানে মাইনাস টু, প্লাস মাইনাস করলে কি হয়? প্লাস টু আসে। মানে এই জিনিসটাকে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা সাজাবো। এটাই আমি পরের পেজে করছি, এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা সাজাইছি। দেন এটাকে আমি রিপ্লেস করে দিছি ওয়াই স্কয়ার দিয়ে। এটা প্রশ্নে দেওয়া ছিল আমাদের, বাস, আর কিচ্ছু না।
ঠিক আছে রকিবুল, আমরা এই ম্যাথটা আশা করি বুঝছি, এটা একদম সিম্পল ম্যাথ, কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে মাহিম, জুমে কি মানে তোমাদের বুঝতে সমস্যা হয় এমন কিছু, নাকি চেহারা দেখতে পারো না ঠিক মতো এই জন্য ভালো লাগে না, কোনটা? মানে এমন না যে ডিফারেন্ট হয়ে যায় ক্লাসটা, ক্লাস কিন্তু ডিফারেন্ট হয় না, আমিই থাকি ক্লাস নিতে। খালি একটাতে বড় করে মুখ দেখা যায়, আরেকটাতে ছোট করে মুখ দেখা যায়, এটাই পার্থক্য, তাই না? আমার তো মাঝে মাঝে মনে হয় জুমে নিলে বেটার, তোমাদের সাথে অ্যাটলিস্ট কথা বলা যায়। এখানে তো ওয়েব অ্যাপে দেখা যায় কি, একবার ওয়েব অ্যাপে ঝামেলা হয়, একজন দেখা যায় হঠাৎ করে মাইক আনমিউট করে বসে আছে, এর মাইক অফ করে দিতে ঝামেলা হয়, অনেক সময় দেখা যায় কমেন্ট ঠিক মতো আসে না। তো এই জন্য মিলে ঝিলে জুমে মাঝে মাঝে একটু ঝামেলা কম, যেন সেফ। ঠিক আছে, আচ্ছা চলো এই ম্যাথটা করবো, এটাও খুবই ভালো ম্যাথ, এবং এটা বোর্ডে আসে। ঠিক আছে, তুমি যদি বিশ্বাস না হয় দেখতে পারো কতগুলা বোর্ডে আসে, যদি এগুলো আগের বাট রিসেন্ট ইয়ারের গুলো দেখলেও তুমি দেখবা, খুবই আসে। ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে, আচ্ছা ওয়াই টু বের করতে হবে না ওয়াই ওয়ান বের করতে হবে, আমি এটা একটু কোশ্চেনটা মিলে আনি, দাঁড়াও, আমার এটা খেয়াল নাই ঠিক, ওয়াই ওয়ান ছিল না ওয়াই টু ছিল, কি ভাই কোশ্চেনটা কোথায়, কোশ্চেন খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, ও পাইছি, হ্যাঁ ওয়াই টু হলো কোশ্চেন, আচ্ছা ঠিক আছে তারপর ঠিকই আছে, ওয়াই টু কোশ্চেন। তো দেখো, ওয়াই ইকুয়াল টু টেন এক্স প্লাস এক্স দেওয়া আছে, ওয়াই টু ইকুয়াল টু কিছু একটা দেওয়া আছে, কি করবো আমি? ফার্স্ট অফ অল ওয়াই ওয়ান বের করে নিই, একদম সিম্পল, আর কিছু চিন্তা করার দরকার নেই, কাজ কি, ওয়াই ওয়ান বের করবো, এই তো আমার ম্যাথ, আচ্ছা ঠিক আছে। সো ওয়াই ওয়ান দেখো, টেন এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করলে কি হবে, সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, খুবই বাজে জিনিস আসছে, খুবই বাজে জিনিস আসছে, কিভাবে রাখবো জিনিসটাকে, কিছু করার নেই, কি রাখবো আর। ঠিক আছে, একটু পরে হয়তো সিম্পলিফাই করা যাবে, দেখি এখন এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, কারণ এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি আবার ওয়াই টু দিয়ে, মানে হিজিবিজি অবস্থা হয়ে যাবে আর কি। এই জন্য আমি সিম্পলিফাই করার চেষ্টা করতেছি আর কি। বুঝছো, এখানে কস এক্স আসছে, সাইন এক্স বাই কস এক্স। আরেকটা রিজন আছে, তোমার প্রুফে দেখো কস এক্স আর সাইন এক্স এ নেওয়া লাগবে, সো বেটার হয় ওয়াই ওয়ান সাইন এক্স কস এক্স নিয়ে যাই, তাহলে ঝামেলা কম আর কি। তো এখানে আসি, কস স্কোয়ার এক্স ওয়ান প্লাস সাইন এক্স, ওকে, কস স্কোয়ার এক্স মানে কত, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, উপরে থাকে ওয়ান প্লাস সাইন এক্স। বা তোমরা আমাকে বলো নিচে তাহলে কি আসে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, ওয়ান প্লাস সাইন এক্স ওয়ান মাইনাস সাইন এক্স, উপরে কি ওয়ান প্লাস সাইন এক্স, তাহলে দেখো তো কাটাকাটি চলে যাচ্ছে, এইটা এইটা কাটাকাটি চলে যাচ্ছে, তাইলে আমার কি আসতেছে, ওয়াই ওয়ান ইকুয়াল টু আসতেছে হলো ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস সাইন এক্স আসছে, এটা কিন্তু আমার ওয়াই ওয়ান বেড়ে গেছে। তাহলে এখন আমার দরকার ওয়াই টু, জাস্ট আরেকবার ডিফারেন্সিয়েট করবো, আর কিছু দেখছো, সিম্পল হয়ে গেছে না এখন জিনিসটা। এখন জাস্ট ওয়াই টু, ইউ বাই বি এর ফর্মুলা, ওয়ান ডিভাইডেড বাই এত হোল স্কোয়ার ওয়ান মাইনাস সাইন এক্স ইন্টু শূন্য মাইনাস ওয়ান ইন্টু, এটা যদি আমি করি তাহলে কি আসবে আমার, শূন্য মাইনাস কস এক্স আসবে। ওকে, তাহলে এটা যদি আমি করি, এটা আসে, এটা তো শূন্য হয়ে যাবে, উপরে কস এক্স আসবে, দেখি তো মিলছে কিনা। আমাদের হিসাব অনুসারে উপরে এটা আসে, এটা হলো আমাদের অ্যান্সার, দেখি এখন আসছে কিনা আমাদের। ও নাইস, মিলছে, সেই শেষ ম্যাথ শেষ। যাক, দেখো বুঝছো কিনা বলো, এখানে মেইন জিনিসটা ছিল, যখন আমি দেখছি যে এই জিনিসটাকে যদি আমি এখন আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হইতো চিন্তা কর, টু সেক এক্স ইন্টু সেক এক্স ইন্টু টেন এক্স, এটারে যদি আবার ডিফারেন্সিয়েট করতে যেতাম কি হতো, সেক এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স প্লাস টেন এক্স ইন্টু সেক এক্স টেন এক্স, ও মাই গড হিবি জিবি জিনিস একটা। তো আমি এই জন্য কি করছি, এই লাইনটাতেই সাইনের কস, রেকর্ডিং এগুলো সব ঠিক আছে, কাফি সব ঠিক আছে, কাফি জি ভাই, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো দেখো সেক এক্স আর টেন এক্স আছে না, তো সেক এক্স মানে কি, সাইন কসে ভাঙলাম, টেন টাকে সাইন কসে ভাঙলাম, এরপর যে সিম্পলিফাই করে কাটাকাটি করে সিম্পল করে দিছি। একই ম্যাথের অ্যান্সার আলাদা হইতে পারে, অবশ্যই অবশ্যই, এটা করো এবারে, এটাও খুবই কমন ম্যাথ, এটা মনে হয় ক্লাসে করানো হওয়ার কথা, আমার কেন জানি মনে হচ্ছে, কারণ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো তো এটা ক্লাসে করানো হয়েছে কিনা, যারা ক্লাস করছো, চলো, করানো হয়েছে, করানো হয়নি,
এইরকম ট্যাব গুলো করানো হয়নি, আসলে এই তো করানোর কথা। সে না করলে কি করার আছে? সমস্যা নেই, আমরা করে ফেলবো এখন ক্লাসে, তাহলে আমাদের আর প্রবলেম থাকবে না। এখন তুমি একটু বলো এটাকে কি করতে পারি আমরা। ডি বাই ডিএক্স করতে হবে, আবার কনফিউজ হয় না কি করবো, আমি আসলে ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে? কোশ্চেনটা হলো ডিফারেন্সিয়েট করো, মানে এই জিনিসে ডিফারেন্সিয়েট করতে গেলে মানে এই অবস্থাতে করতে গেলে ইউআই ভিএ করবা, বিশাল হিবিজিবি অবস্থা হবে। তো আমার কাজ হবে ফার্স্টে কোনোভাবে একটু জিনিসটাকে সিম্পলিফাই করা। তোমরাই আমাকে বলো আমি কোন জিনিসটাকে ভাঙলে এটা সিম্পলিফাই হতে পারে, বলো তো। হ্যাঁ, ডিটেলসে আমি সবগুলো ম্যাথ তো পুরো করা দিচ্ছি। নিচে 1 - cos x আছে, ভালো কথা। ইয়েস, শ্রাবণ বলতে পারছি। দেখো cos 2x টাকে আমি ভাঙবো। cos 2x কে, cos 2x কিন্তু দুইটা ফর্মুলা আছে। 1 + cos 2x ইকুয়াল টু কত, 2 cos² x। আরেকটা আছে 1 - cos x ইকুয়াল টু 2 sin² x। তোমরাই আমাকে বলো আমি 1 নাম্বারটা ইউজ করবো না 2 নাম্বারটা ইউজ করবো, বলো তো। 1 নাম্বার ইউজ করবো না 2 নাম্বারটা ইউজ করবো? করে ফেলছো, হাফিজ করে ফেলছে, ভেরি। জানো, 1 নাম্বারটা ইউজ করবো আর 2 নাম্বার ইউজ করবো। বলো বলো, রেসপন্স করো। সে ক্লাসটা তো ভালোই হচ্ছে। আপনার ফর্মুলা ভুল। শিট, সরি, খেয়াল করি নাই। 2x হবে, 2x হবে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। তো আমরা কোনটা করবো, রুল নাম্বার 1টা ইউজ করবো, কারণ সবগুলোকে কসে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে cos 2x মানে কত, 2 cos² x - 1। এখন বলো, -2 cos² x প্লাস cos x মাইনাস, মাইনাস মাইনাস কত প্লাস হয়ে যায় না? ওয়েট বাট, ঠিক আছে বাট, হ্যাঁ ঠিক আছে। সো 1 - cos x আসে। ওয়েট আমি, আমি মনে হয় কিছু একটা ভুল করছি, এটা প্লাস কথা না, মাইনাস হইলো, মাইনাস মাইনাস প্লাস হইলো, তাই তো? হ্যাঁ, এখন তো ঠিক আছে, কোশ্চেন নাই, মানে এখন তো ঠিক লিখছি তাই না? না, cos c - cos d এর ফর্মুলা হওয়ার কথা না। আমার কাছে তো এটা মনে হচ্ছিল এই জায়গাটা -1 হইলে, এই জায়গায় -1 হইলে মিডল ফ্যাক্টর করে ফেলতাম। আমি যখন ট্রাই করছিলাম তখন তো এখানে -1 আসছিল। আমি কি তাহলে তখন ভুল করছিলাম? হ্যাঁ, দাঁড়াও তো, সিরিয়াসলি, -2 cos² x, এটা আসছে, এটা আসছে, এখানে ভুল করছি কিছু আমি। উপর নিচে 1 - cos x কাটাকাটি চলে যাওয়ার কথা, বুঝছো? তোমরা কি এভাবেই করছো? আমার কাছে কেন জানি একটা -1 থাকার কথা, আমি কোথায় ভুল করছি আমি বুঝতে পারতেছি না। দাঁড়াও তো, ফর্মুলা তো ঠিকই লিখছি। প্লাস সাইন ছিল না মাইনাস, তাহলে 2 নম্বর ফর্মুলা তো ইউজ করা যাবে না, সাইন হয়ে যাবে, সাইন হইলে মানে সাইন আনার দরকারই নেই আসলে। আচ্ছা, এককে ভেঙে তো আসলে লাভ নেই। cos 2x এর ফর্মুলা মনে হচ্ছে। আম, আচ্ছা, শ্রাবণ বলতে চাচ্ছ, আমি এটা তো কি ব্যাপার, আমি তখন করলাম মিললো, এখন কেন মিলে না? হ্যাঁ শ্রাবণ, তুমি আনমিউট হয়ে বলতে পারো। হ্যালো ভাইয়া। হ্যাঁ, তোমার নাম শ্রাবণ, রাইট? হ্যাঁ, cos হ্যাঁ, 2x তো ওই যে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স লেখা যায়, তখন ওইখান থেকে প্রথমটা থেকে cos x কমন নিলে ওইখান প্লাস সাইন স্কোয়ার এক্স থাকে, তো এটা সাইন বুঝতে স্কোয়ার এক্স পারছি, আবার বাট ওয়ান এইখানে ওয়ান কিন্তু মাইনাস কস স্কোয়ার লেখা যায়, তো ওইখান থেকে 1 + cos x × 1 - cos x লেখা যায়, তারপর 1 - cos x নিলে উপরে নিচে 1 - cos x কাটা যায়, ওইটা ঠিক তারপর আছে, পরে কিন্তু ওইটা ছাড়াও 1 + cos x থাকে, তো ওইখান থেকে ডিফারেন্সিয়েট করলে -2 sin x থাকে। আচ্ছা দাঁড়াও, বুঝতে পারছি তোমার কথা, বুঝতে পারছি আমি, ঠিক আছে, বাট আমার কাছে এইগুলো মিলার কথা আর কি। এখন না, এইভাবে আমি ওইভাবে করে দেখলাম, মিললো তো, দেখতে পারেন ওইভাবে। ওইভাবে দেখবো, না যদি নাম্বার, দাঁড়াও তো, আমি তখন ম্যাথটা করলাম তখন একবার মিললে, এখন মিলে না কেন?
দাঁড়াও চেক করে নিই আমি একটু। স্কোয়ার ফর্মুলা তো ভুল, কোশ্চেন কি ভুল করলাম? ভাইয়া উপরে নিচে মাইনাস কমন নিলে হয় না? না, ওগুলো তো হবে না আসলে। আচ্ছা আমি তখন আসলে ভুলই করছি মনে হয়। আচ্ছা ঠিক আছে, মনে হয় এভাবে হবে না, আমি ভাবছিলাম এভাবে টাস করে মিলে যাবে। দাদা মাইনাস মাইনাস এটার মান -2x এর -cos 2x এর মান নির্ণয় করলে হয় না? মাইনাস কস টু এক্স এর মান কি নির্ণয় করবা? একই জিনিসই তো, কস টু এক্স যা কথা, মাইনাস কস টু এক্স তো পার্থক্য নেই। আচ্ছা যাই হোক, কস টু এক্স ইকুয়াল টু আরেকজন বলছে হলো এটা দিয়ে করা যায়। হ্যাঁ, কস টু এক্স এর দুইটা ফর্মুলা আছে, বাট আমি ভাবছিলাম এটা দিয়ে মিলবে, কেন মিলবে? আচ্ছা, যাই হোক, ঠিক দাদা আছে। অভিদাদা তো এইভাবে করাইছিল, মানে হ্যাঁ হ্যাঁ cos ঠিক আছে, square x সমস্যা নেই। বুঝতে পারছি। ও এটা ক্লাসে করানো হয়েছে? জি দাদা, এটা করানো হয়েছে। তোমরা বলা নাই কেন? আমি তো বলছিলাম, মানে সবাই বলতেছে না না না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা সো এখন আমরা কি করতে পারি বলো তাহলে? এই আমি কি করে দিবি? এটা ক্লাসে বলে করানো হয়েছে, নাকি করে দেওয়া লাগবে? বলো। করে দিন, আচ্ছা। শ্রাবণ বলো এবার। দাদা এইখান থেকে একটা ভাইয়া cos x cos c মাইনাস cos d সূত্রে ফেলানো যায় না? হুম কস c মাইনাস cos d এর সূত্রে ফেলানো যায় না? না। দাদা প্রথমে cos x টা কমন নেন, তারপরে ওইখান দিয়ে মাইনাসে মাইনাসে ইয়াস প্লাস সাইন স্কয়ার x হবে ওইখানে, তারপরে ঠিক ওই আছে, ওকে ওকে, দাঁড়া দাঁড়া দেখি আমরা একটা আবার করে 1 মাইনাস cos স্কয়ার লেখা যায়। দেখি আগাইয়া দেখি। 1 মাইনাস সাইন এই সাইন স্কয়ারকে 1 মাইনাস cos স্কয়ার লেখা যায় দাদা। ওকে ওকে ঠিক আছে, ভেরি গুড। ওহো, ভালো ভালো ছিল জিনিসটা। এটাকে আমি 1 - cos স্কয়ার লিখতে পারি। ও এখনই এটা মিলে বুঝছেন তো? তুমি এটা টার্গেট। এটা আপনি করেছিলেন একটু আগে। হ্যাঁ এটা আপনি এটাই করেছিলেন তখন, মাইনাস এটি টু ক্রস বুঝছি। করে প্লাস এটাই হচ্ছে তো। এই তো এখন ঠিক আছে মনে হয়, দাঁড়াও তাও চেক করি। এটাই এই হচ্ছে, একই হচ্ছে। এটাই ওয়েট, একইটাই করছে। এটাই তো করলাম তখন আমি। জি ভাই, আমি তো বললাম এটাই করেছেন। তো এরপর তাহলে কি হবে তাহলে? এরপর তাহলে হয়? কি হবে? তাহলে তো হচ্ছে না। দাদা মিডল টার্ম করা যায় না? না দাদা প্রথম ওই যে ওই দিক থেকে একটা cos x কমন নিলে এখানে আবার 1 মাইনাস cos x কে আবার ওই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 প্লাস cos x ইনটু 1 মাইনাস cos x ওইভাবে তো লেখা যায়। হ্যাঁ, যে করছো সে আমাকে বলো এখন এটা কিভাবে হবে। প্রথমে যে এখান থেকে একটা cos x প্রসেস কমন নেন। কমন নিব। হ্যাঁ নেন, ওকে, তারপর 1 মাইনাস cos x লেখা যায়, লেখা গেল। আবার এইটাকে 1 প্লাস cos x ও, ইনটু 1 ঠিক মাইনাস cos আছে x ঠিক লেখা যায়। আছে ঠিক আছে। আই হাই, আচ্ছা বুঝতে পারছি, আমি যে প্যাটার্নে করছি ওইভাবে ম্যাথটা মিলতো না, এটা মনে হয় অন্য কোনো ম্যাথ ছিল। আচ্ছা, যাই হোক, এনিওয়ে থ্যাংক ইউ, মিলে গেছে। দেখো সবাই বুঝছো এখন ম্যাথটা? 2 cos x প্লাস 1 আসে, তাই তো? এবার কি ঠিক আছে? হ্যাঁ ওকে, এখন জাস্ট এটাকে ডিফারেন্সিয়েট করবো আমরা, ঠিক আছে? এটা হলো y ইকুয়াল টু ধরে নিছি আমি, এটাকে আমি y ইকুয়াল টু ধরে নিলাম, এটা পাইছি আমি। আর আমার কাজ হলো dy/dx করা। dy/dx করলে কি পাবো? -2 sin x। শেষ, এটাই হলো আমাদের answer। থ্যাংক ইউ। তোমার নাম জানি কি? শ্রাবণ, রাইট? হ্যাঁ দাদা। ভেরি গুড। শ্রাবণ আমাদের বাঁচিয়ে দিয়েছে, পুরোটা করে দিলাম। আমি আমার মাথায় আছে না, আমার হয়তো আসলে মিলবে, এটা কিন্তু মিললো না। মানে আমি তখন বাসায় যখন করছি তখন আমি ক্যালকুলেশন ভুল করছিলাম। তো যাই হোক, ঠিক আছে ঠিক আছে, বুঝছি আমরা এখন। এখন ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? না ভাই, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন পরের ম্যাথে চলে যাচ্ছি। ওকে, তো আমাদের পরের ম্যাথে চলে যাচ্ছি। এই যে দেখো তো, এটাও বুয়েটে আসা ম্যাথ, এটাও বুয়েটে আসা ম্যাথ। ট্রাই করো এটা একটু, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, এটা যদিও মনে হয় না এইচএসসি তে দেয়, বাট অ্যাডমিশনে ভালো আসে। করো। ফার্স্ট অফ অল বুয়েটের ম্যাথ আমি সবসময় তোমাদের ট্রাই করতে দিই। তোমরা ফার্স্ট অফ অল 1 মিনিট ট্রাই করো, তারপর তো ভাইয়া করে দিবই, নো প্রবলেম। করো।
এটা ক্যাটাবেরটা দিচ্ছি আচ্ছা হ্যাঁ সমস্যা নেই ক্যাতাব মানে তো এই যে বললাম বইয়ের ম্যাথ করতে পারলে তুমি এনাফ আর কিছু লাগবে না আসলে চলো, শুরু করি তাহলে ফার্স্ট অফ অল দেখো ভগ্নাংশ আকারে লিখে ভগ্নাংশ আকারে কখনো বলছি যে ডিফারেন্সিয়েট করবা না খুব বাজে লাগে করতে প্রবলেম হয় আর কি করতে গেলে তো আমাদের এখানে কাজ কি ফার্স্ট অফ অল লিখে ফেলতে পারি সলিউশনে সাইন এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স ইন্টু ওয়াই লিখতে পারি না আমি এখন আমি ডিফারেন্সিয়েটটা করবো তাহলে এখন আমি উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিলে কি আসবে কস এক্স আসবে এখানে রুট ওভার এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ওয়াই ইন্টু ওয়ান ডিভাইড বাই টু রুট ওভার এক্স আসে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে এখন আমি একটা কাজ করতে পারি সেটা হলো আমি এখানে ওয়াই ওয়ান লিখলে ভালো হতো আসলে ডিওয়াই বাই ডিএক্স লিখাটা খুব বাজে দেন দ্যাট ওয়াই ওয়ান দেখতে সুন্দর লাগে আর কি ওকে তো এখন একটা কাজ করতে পারি সেটা হলো টু কস এক্স ইকুয়াল টু লসাগু করতেছি মানে লসাগু করতেছি আর কিছু না আচ্ছা, আমি একবারে না করে ই করি। এখানে টু রুট ওভার এক্স রাখলাম তাহলে আমি যদি লসাগু করি এটা কি আসবে এখানে টু আসবে এখানে হলো এক্স আসবে এখানে ওয়াই ওয়ান আসবে আর এখানে যদি করি এখানে ওয়াই আসবে ঠিক আছে এবার টুটাকে এই পাশে নিয়ে যাচ্ছি জাস্ট টু কস এক্স ইকুয়াল টু টু এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ডিভাইড বাই কত রুট ওভার এক্স খুবই বাজে জিনিস আসছে ওকে কিছু করার নেই এখন আমরা কি করব একবার আমাদের ডিফারেন্সিয়েট করা শেষ এখন আমরা দুইবার ডিফারেন্সিয়েট করা লাগবে এই যে এখান থেকে তো আমরা খেয়াল করছি দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে সো আমি দেখতেছি যে আর সিম্পলিফাই আসলে করা যায় না আর কি বুঝছো ট্রাই করতে পারো সো এখানেই আমি এখন ডিফারেন্সিয়েট করে ফেলবো আর কি বুঝছো তুমি চাইলে রুট ওভার এক্সটাকে হয়তো বাম পাশে নিয়ে করতে পারো বাট সমস্যা নেই সেম অ্যান্সারই আসবে সো আমরা এখন করি তাহলে মাইনাস টু সাইন এক্স এটা ইউ বাই ভি এর ফর্মুলা তাহলে এখানে এক্স হবে ওরে পাওয়া টু এক্স এটা ওয়াই টু হবে প্লাস টু ওয়াই ওয়ান কন এখানে কত হবে ওয়াই ওয়ান হবে হ্যাঁ ঠিক আছে খুবই বাজে জিনিস টু এক্স ওয়াই টু প্লাস থ্রি ওয়াই ওয়ান টু এক্স ওয়াই টু প্লাস থ্রি ওয়াই ওয়ান ডিভাইড বাই কত আছে এক্স আসে মাইনাস টু সাইন এক্স দেখি তো এবার প্রুফে আমার আসলে কি লাগবে সাইন এক্স মানে কত আসলে আমার সাইন এক্স মানে কত এই জায়গায় লিখছিলাম আমরা তাহলে আমি এখানে সাইন এক্সটা এখন রিপ্লেস করে দিই মাইনাস টু রুট ওভার এক্স ইন্টু ওয়াই নিচে আছে এক্সটা তাই না তো আমি চাইলে এক্সটাকে এই পাশে গুণ দিয়ে দিচ্ছি এই গুণ দিব নাকি দিব না এটাই ভাবতেছি দেওয়াটা কি উচিত হবে দেই পরেরটা পরে দেখা যাবে দিয়ে দিলাম রুট ওভার থ্রি বাই টু এসে পড়ে এক্স দিব থ্রি বাই টু এসে পড়ে খুবই বাজে জিনিস তো না থাক না দিই কারণ দিলে কেন দেই নাই বুঝছো যদি এক্স ইন্টু রুট ওভার এক্স দিই তাহলে কি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু আসে মেবি আমার প্রুফে কিন্তু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু নাই এই জন্য আমি রাখতে চাচ্ছি না জিনিসটাকে ব্রাদার দেন দ্যাট ওইখানে পড়ে আসি ওইখানেই থাকুক জিনিসটা ওয়াই টু থ্রি ওয়াই ওয়ান এক্স এখন কি করা যেতে পারে ও এখন মানে বর্গ করা লাগবে এখন মনে হয় বর্গ করা লাগবে জাস্ট আমি কি ঠিক করছি টু রুট ওভার এক্স ওয়াই ওয়ান বাই টু রুট ওভার এক্স আমি তাও চেক করি পুরো ক্যালকুলেশনটা আসলে ভাইয়া ফার্স্টে ইউ দিয়ে শুরু করে হবে না ফার্স্টে ইউ না ইউ প্রথমে মারো না প্রথমে মারার কোনো দরকার নেই প্রথমে তো একটু সিম্পলিফাই করতে পারো তো প্রথমে মারো না ক্লাসগুলো চ্যাপ্টার ওয়াইজই হয় তোমরা যে প্রবলেম গুলো তো সেই প্রবলেম গুলো ভাইয়া আনি মেন কথা হলো এটাই তোমরা যে এগুলো কোন প্রবলেম গুলো তোমরা জানো আচ্ছা, আমি বরং যেখানে দেখ টু কস এক্স এই পর্যন্ত ঠিক আছে মাইনাস টু সাইন এক্স এটাও ঠিক আছে আমাদের এক্স আসছে এই রে আমি তো ইউ বাই ভি এর ফর্মুলা ভুল লিখছি এই জায়গাতে এখানে আসার কথা এক্স আসবে দেন যদি এখানে আসে আমার ভি এটা হবে এবার এটাকে আমি ডিফারেন্সিয়েট করবো টু এক্স ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান
মাইনাস 2x y1 প্লাস y জায়গা হয়নি, দাঁড়াও, একটু জায়গা এই পাশে নেওয়া লাগবে। কি ভাই যায় না কেন? ঠিক আছে। দেন এই পাশে হবে কি, রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত আসে? 1/2 রুট ওভার এক্স। আমার ঠিক আছে, মেনে নিলাম আমি। এবার এই জিনিস যদি আমার করতে হয়, এবার তো জাস্ট সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফিকেশন কি আমি দেখাবো? খুব বাজে আর কি সিম্পলিফিকেশন। এক্স রাখলাম, এখানে কিন্তু একটা ভগ্নাংশ আছে, খেয়াল করছো? ভগ্নাংশ আছে না? এটাকে ধরে আমি লসাগু করতেছি, আর কিছু নেই। লব হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, ঠিক আছে? হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে আমার কি আসে? এখানে আরেকটা দিই, 2√x। আচ্ছা, 2√x, 2x আসবে, 2x y2 আসে, প্লাস 2y1 প্লাস y1 মাইনাস 2x y1 প্লাস y। ইয়েস, ওকে, ঠিক আছে। এবার তো এটাকে আমি কপি পেস্ট করে নিচে নামাই, ডুপ্লিকেট, এটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, so এই হলো আমার আসছে, তাই তো? এখন আমার কাজ কি হবে? এখন আমার জাস্ট কাজ হবে গুণ দেওয়া। এখন আমার কাজ জাস্ট গুণ দেওয়া। গুণ দিয়ে ডিরেক্ট লিখে দিচ্ছি। এখানে যোগ বিয়োগ হবে কিন্তু, খেয়াল রেখো, এখানে যোগ বিয়োগ হবে, এখানে যোগ বিয়োগ করবা। ওকে, যোগ বিয়োগ করে গুণ দেওয়ার পরে কি আসবে সেটা আমি লিখে দিচ্ছি এখন। ডিরেক্ট আর ক্যালকুলেশন দেখাতে ইচ্ছা করতেছে না। তো আসবে হলো 4x² y = 4x² y2 + 6xy1 - 2xy1 - y। ঠিক আছে? তো আমি যখন 4টাকে কমন নিয়ে ফেলি, সবগুলোকে এক পাশে আনি, আমি কি করব? সবগুলোকে এক পাশে আনবো। কেন আনবো? চলো আমরা প্রুফটা দেখি। প্রুফে আমার x² বলছে, হাবি জাবি বলছে ওরে। ঠিক আছে, মেনে নিলাম। তাহলে 4x² এগুলাকে একসাথে আনি, এটাকে একসাথে আনলাম। দেন এটাকে আমি এক পাশে 4x² y2, এটাকে আমি যোগ বিয়োগ করলাম, 4xy1 আসে, এখানে কত আসে? ওয়াইটা আসে। ঠিক আছে, ঠিক আছে। এবার আমি কি করতে পারি? সবগুলা জায়গায় 4 আছে, তাহলে আমি সবগুলোকে বাম পাশে এনে 4টা কমন নিতে পারি। এই রাখলাম। এবার x² y2 প্লাস xy1 নিয়ে গেলাম এই পাশে, প্লাস x² y, ওকে, মাইনাস y = কত? 0 আসে। জটিল ম্যাথ না, মেন কথা হচ্ছে কি, ম্যাথ কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে গেছে, বুঝছো? দেখো, জাস্ট এখানে u/v এর ফর্মুলা হবে, এখানে u/v এর ফর্মুলা অ্যাপ্লাই করা শেষ। আর কিছু কিন্তু আমি করতেছি না, এখন জাস্ট যোগ বিয়োগ করতেছি। প্রথমে এটারে যোগ দিলাম, হর দিয়ে ভাগ, লব দিয়ে, হ্যাঁ, বুঝছি। জি, বুঝছো? বুঝছি। জি। কি ব্যাপার, কার পরীক্ষা দেওয়ার কথা ছিল? এই পরীক্ষা দাও না কেন? ওকে, সো আমি এখন দেখি তো জিনিসটা। 2√x, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার প্রুফ করতে হবে কি, আমি দাঁড়াবে কি প্রুফ করতে হবে সেটা একটু লিখে নিই আগে। এটাকে আমি একটু লিখি, x² y2 প্লাস xy1 প্লাস x² y মাইনাস y/4, এইটা হলো আমার প্রুফ করতে হবে, তাই তো? ঠিক আছে। একটা জিনিস খেয়াল করছো, কোনোটার মধ্যে 4 ওয়ালা টার্মটা নাই আমার, খেয়াল করছো জিনিসটা? তাইলে আমার আসলে পুরোটা থেকে 4টা কমন নেওয়া উচিত ছিল। কেমনে বুঝছি, খেয়াল করছো? তাহলে এটাকে আমি 4 এখান থেকে কমন নিই, তাহলে এখান থেকে 4 কমন নিলে কি হবে? মাইনাস y/4 হবে। এবার 4টাকে ডান পাশে নিয়ে গেলে 4 কাটাকাটি চলে গেছে। বাস, এটাই কিন্তু এখন তাকে প্রুফ করতে বলা হয়েছে। y2 প্লাস xy1 প্লাস x² y মাইনাস, আচ্ছা ওয়াইটাকে কমন নিতে পারি, এই দুটো টার্ম থেকে কিন্তু ওয়াইটাকে কমন নিতে পারি। তাহলে ওয়াইটাকে কমন নিই, কমন নিলে কি আসে আমার? x² - 1/4 y = কত? 0। বাস,
দেখছো যখন আমি মিলাইতে পারতেছিলাম না তখন কোশ্চেনটাকে একটু মডিফাই করে নিছি, কারণ কোশ্চেনটা আসলে লিখতে হিবিজিবি। দেন মডিফাই করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে কোনোটাই 4 নাই, তার মানে নিশ্চয়ই আমার 4টা কমন নিতে হবে, এন্ড এই জন্য আমি 4টাকে কমন নিচ্ছি, কমন নিয়ে বের করে দিচ্ছি। শেষ। ওকে, এখন আমি আবার পুরো জিনিসটা জাস্ট রিকেপ করতেছি। ফার্স্ট কাজ তো বুঝছো তোমরা, এটা সিম্পলিফাই করছি কেন, কখনো আমি ভগ্নাংশে রাখতে চাই না এই জন্য। দেন আমি জাস্ট কি করছি, ইউবি এর ফর্মুলা। এবার আমি এই লাইন থেকে এই লাইনে যাওয়ার সময় কি করছি দেখো তো, এখানে ইউ বাই ভি এর ফর্মুলাটা না, ইউ বাই ভি এর ফর্মুলা তোমরা পারো তো তাই না? নিচে ভি স্কোয়ার, উপরে কি হবে ভি ইন্টু ডি ইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিবি বাই ডিএক্স। জাস্ট ইউ বাই ভি অ্যাপ্লাই করছি, আর কিচ্ছু না। আর এটা একটু সুন্দর করে উপরে নিয়ে যায়। এই যে, এখন খেয়াল খেয়াল করো খেয়াল করো, তাহলে দেখো একটা ভগ্নাংশ আকারে পাচ্ছি না, নিচে 1/2√x। এই 2√x-টাকে ধরে আমি পুরো জিনিসটাকে কি করছি, লসাগু করছি, আর কিচ্ছু না। ঠিক আছে, লসাগু করার পরে এটি হলো আমাদের অ্যান্সার আসছিল। এরপর জিনিসটাকে জাস্ট সিম্পলিফাই করে নিচ্ছি, পরের পেজে জাস্ট সিম্পলিফাই করে যোগ বিয়োগ করে লিখছি, সবগুলোকে এক পাশে এনে যোগ বিয়োগ করে ফাইনালি আসছে এটা আনসার আমাদের। শেষ। বুঝছো নাকি বলো? আগের ম্যাথে কস সি মাইনাস কস ডি দিলে কস সি মাইনাস কস ডি তুমি কিভাবে বানাবে, আগেরটা চিন্তা করো। আগের ম্যাথটাতে কস এক্স ছিল মাইনাস কস এক্স স্কোয়ার ছিল একটা, তাহলে চিন্তা করো এখানে তুমি কস সি মাইনাস কস ডি করো, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এক্স একটা একটা এক্স স্কোয়ার হয়ে গেছে। মানে মানে হিবিজিবি ম্যাথ হয়ে যাবে আর কি। তুমি ট্রাই করে দেখতে পারো, বুঝছো? তুমি ট্রাই করে দেখলেই দেখবা যে হিবিজিবি হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, এবার এটা করব। এটা বোর্ড স্ট্যান্ডার্ডের ম্যাথ, এবং এটা সবাই পারা উচিত, যারা ক্লাস করছো সবাই পারা উচিত। করো, খুবই ইম্পর্টেন্ট এবং খুব মজার ম্যাথ, সব মজার ম্যাথ। করো, দেখি কি পারো। করো তো, করো 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 করো। করো করো। আমার বুয়েটে পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষার ঘোষণা এসে পড়েছি। ঠিক আছে, কেউ পারছো? কেউ পারোনি? চলো করি। দেখো, তোমাদের সমস্যাটা হবে কি জানো, তোমরা যদি পুরো জিনিসটাকে একটা পাশে রেখে সিম্পলি কি বলে এটাকে ডি/ডিএক্স করা শুরু করো, একটু সিম্পলিফাই করতে হবে। সেটা কি দেখো, x√y+1, অপর পাশে -y√1+x আছে। এটা কোথ থেকে আমি শিখছি, এটা 19-এ তোমরা চ্যাপ্টার 5 মেবি ছিল হায়ার ম্যাথে, ওই চ্যাপ্টারে যখন সমাধানের ম্যাথগুলো করতো তখন এই কাজগুলো করতে। কখনো একই পাশে দুইটা রুটওয়ালা টার্ম রাখবা না। এগুলো হলো ম্যাথ ভালোভাবে ইজিলি করার কিছু বেসিক নিয়ম। তো এখন বলো, বড় করতে পারি না আমরা? বড় করলে তো রুট ওভার শেষ, বুঝছো? তাহলে দেখো বড় করে ফেলছি, এখন দেখবো ম্যাথ ধাস করে মিলে গেছে, 1+x। ওকে, তাহলে এখন কি আসে, x² y+x², সবকিছুকে বাম পাশে আনতাছি আমি, এটা এটা আসছে। এখন দেখো তো আমি কমন নিতে পারি না, কমন নিতে তো পারি, তাহলে আমি এটা কমন নিই। এক্স ওয়াই যদি কমন নেই, এখানে এক্স আসবে, এখানে ওয়াই আসবে, এখান থেকে আমি x+y x-y কমন নিতে পারি। বুঝছো কোনটা কোনটা কমন নিছি, যে এইটা কমন নিছি, আর এইটা হলো কমন নিছি। ঠিক আছে, এটা আসছে। এবার x-y-টাকে আমি কমন নিয়ে ফেলি, তাহলে xy+1 আসে। এখন এটা বলো তো তোমরা, এই জিনিসটা মানে কি, x=y হইতে পারে, অথবা xy=, অথবা
এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু 0 হতে পারে। তোমরা আমাকে বলো এইটা কি পসিবল হওয়া? এটা কি পসিবল? চিন্তা করো, কোশ্চেনটা একটু খেয়াল করো। যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয় তাহলে এই পুরা জিনিসটা এক্স রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স। খেয়াল করতেছো এই পুরো জিনিসটা ভ্যালু কখনো 0 হওয়া পসিবল? কখনো পসিবল না। তুমি সেম দুটো টার্ম যোগ করতেছো, কেমনে 0 হওয়া পসিবল? 2 + 2 করলে কখনো 0 হয়? -2 - 2 করলে কখনো 0 হয়? কখনো 0 হয় না। তার মানে এইটা পসিবল না। খেয়াল করো কিন্তু, অনেকে না মুখস্থ করো, মুখস্থ করার দরকার নেই। রিজনটা বুঝছো আশা করি। তাহলে আমাদের এই জিনিসটা খালি ঠিক। তার মানে আমি জাস্ট এখন এটার উপর dy/dx করবো। চলো এটার উপর dy/dx করি। সো কি হয়, xy প্লাস 1 ইকুয়াল টু 0। তাইলে আমার কি আসবে এখন? আমি কি ঠিক করছি? xy কমন নিছি। এই আমি একটু ভুল করেছি তো, কেউ বলো না কেন? কমন নিতে ভুল করছি, এখানে x প্লাস ওয়াই হবে ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ, xy প্লাস এক্স প্লাস ওয়াই, এইবার ঠিক আছে। ইস, বুঝছো তো তাই না? ভাইয়াকে একটু বলো, জুমে যারা আসো এবং ফেসবুকে যারা আসো তোমরা একটু ভাইয়াকে জানো। এখন আমার কাজ কি বলো, ওয়াইটাকে কমন নেওয়া। তাহলে কি হয়, 1 + x হয়, এই পাশে -x নিয়ে গেলাম। তাহলে y ইকুয়াল টু কি আসে, -x ডিভাইডেড বাই 1 + x। এখন তোমরা dy/dx করো, শেষ। তাহলে দেখবা ম্যাথ মিলে গেছে, শেষ। এটাই আমাদের ছিল math। বলো বুঝছো নাকি বলো, বুঝছো নাকি বলো, এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার, ইজি। এখন এইখানে একটা ম্যাথ আছে, দেখো এখানে একটা ম্যাথ আছে। এরকম টাইপের তোমরা 2-3টা ম্যাথ দেখাইছো, দেখো আমি তোমাদেরকে দেখাই যে এরকম টাইপের আরেকটা ম্যাথ দেখাইছো তোমরা, এরকম টাইপেরই তোমরা আরেকটা ম্যাথ আছে, সবগুলো টাইপেরই সেম। আমি তোমাদের জন্য একটা ভালো করে করাবো, তারপর বাকিগুলো করতে বলবো তোমাদের, ঠিক আছে? আশা করি কেউ মন খারাপ করবে না। তাহলে আমি ফার্স্ট অফ অল আগেই বলে নিই, এটা 2 ভাবে করা যায়। এক, u⁴ এর একটা শর্টকাট ফর্মুলা আছে, মনে আছে কারো? হ্যাঁ, 10টার মধ্যে ক্লাস শেষ করে দিব, কারণ তোমাদের আবার ক্লাস থাকে। দেখো u⁴ এর একটা ফর্মুলা আছে, কি ছিল মনে পড়ে কারো? এইভাবে মনে রাখতে পারো জিনিসটা। সো দেখো আমি বের করি, d/dx v ইন্টু ln u প্লাস ln u dv/dx। তুমি যদি চাও ডিরেক্টলি এটা দিয়ে করে ফেলতে পারো, পুরো জিনিসটা ডিরেক্টলি এটা দিয়ে করে ফেলতে পারো। এটা হলো একটা ওয়ে, ঠিক আছে? এটা হলো 1 নাম্বার ওয়ে। 2 নাম্বার ওয়ে কি, e⁴ দিয়ে করা। তোমাদেরকে এটা একদম ক্লাসের 3 না 4 নম্বর ম্যাথ করার সময় বলছিলাম যে যখন এরকম মাথার উপরে এক্স থাকবে, মানে পাওয়ারে এক্স থাকবে, তখন দেখো tan x⁴x, এটাই তো। এটাকে তুমি e⁴ln 10⁴x। এটা মানে কি, পাওয়ারে যেটা থাকবে সেটা কি হয়ে যাবে, নিচে নেমে আসবে, ln 10x হয়ে যাচ্ছে। এবার বলো এটা কি ডিফারেন্সিয়েট করা ইজি না? e⁴x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, e⁴x, এবং পরে দেখবা যে এইটা যেহেতু আমি পুরোটা করে দিতাম d/dx, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতেছি আর কি। তাহলে কি হবে, e⁴x ln 10x। কারণ ভাইয়া এটা তো আসলে x না, তার মানে চেইন রুল। তাহলে d/dx x ইন্টু ln 10x হবে। তাহলে এটা কেমনে হবে, ইউভি এর ফর্মুলা, শেষ। ইউভি এর ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করতে পারবা, তাই আর দেখাচ্ছি না। বুঝছো? এইটা যেমনে করবা এটাও সেমনে করবা, আর কিচ্ছু না, এটা একদম সিম্পল। ঠিক আছে, 10টা 1 বাজে, হ্যাঁ ঠিক আছে। তো এইটা যদি পারো তোমরা, এই ম্যাথটাও পারবা, এই ম্যাথটাও পারবা। একটু বাসায় ট্রাই করো, আমি এখন যেই নিয়মটা বলছি সেটাতে ট্রাই করো, দেখবে পারবা। আর u⁴v এর শর্টকাট যেটা আছে সেটাও মুখে বলে দিচ্ছি। তোমাদের প্রবলেমটা হবে কি জানো, প্রবলেমটা হবে এই ম্যাথে। এখানে আমি একটা থিমস বলে নিই আগে, সেটা হলো ম্যাথের জন্য যদি ln x হয়, এটা তো ln x, যদি log x লেখা থাকে তখনও এটাকে ln x ধরবা। খালি log 10⁻x ধরা থাকলে তখন এটাকে একটু মডিফাই করে log ex ইন্টু log 10e লিখতে হয়। এটা মানে কি, এটা মানে হলো ln x ইন্টু log 10⁻e। এই 3টা জিনিস যে মনে রাখবা, তোমার অ্যাডমিশনে এই লগ আর লন এর ম্যাথে ঝামেলা হবে না। এটা অনেকে ঝামেলা করে, বুঝছো? দেখো এই জিনিসটা করে ফেলছি না, এবার বাকি আর কিচ্ছু না, বাকি একদম সিম্পল ম্যাথ, u⁴v এর ফর্মুলা।
অথবা তুমি চাইলে ই টু দি পাওয়ার লন দিয়েও ম্যাথ করতে পারো, যেমনি সুবিধা সেমনা করো। ঠিক আছে, বুঝছো নাকি বলো? আমাদের ম্যাথ ক্লাস আজকে এই পর্যন্তই হবে আর কি। তো তোমাদের যদি প্রবলেম থাকে বলতে পারো। আমাদের ক্লাস নাইলে এখানে শেষ। বুঝছো, তিনটাই সেম টাইপের ম্যাথ। দেখো তুমি এটা যদি বুঝতে পারো বাকিগুলো পারবা, এই জন্য আমি আর এগুলো করে দিচ্ছি না। তোমাদের আর কি একজন দেখছিলাম, তোমার মেইন হলো ই টু দি পাওয়ার লন দিয়ে কেমনে করছে ভাইয়া, এটা জানতে চাইছিলাম। ওকে, তো এই জন্য আমি জাস্ট দেখাই দিলাম যে এইভাবেও করা যায় আর কি। আর ফর্মুলা তো লিখিয়ে দিলাম। ওকে, আব্দুল্লাহ হ্যান্ড রেজ করছো, বলো। হ্যাঁ আব্দুল্লাহ বলো। ভাই এটার সাথে রিলেটেড বা এখন আমরা যে ম্যাথগুলো করলাম এটা থেকে ডিফারেন্ট টাইপের কিছু একটা ম্যাথ আমি আপনাকে দিয়েছিলাম, সেগুলো মনে হয় এখানে করানো হয়নি। ওই তো সবগুলা ম্যাথ তো আসলে একটা ক্লাসে পসিবল না, দেখতেই পারছো 10টা বেজে গেছে। তো তো 10টার দিকে দেখা যায় কি তোমাদের অনেকেরই ক্লাস থাকে ফিজিক্স, তো আমাকে ট্রাই করতে হয় 10টার মধ্যে ক্লাসটা শেষ করার আর কি। প্লাস আমারও আছে। আম, তোমার আপনি আছে? কি ভাইয়া? জি ভাই আমারও আছে। আপনি আ- এগুলো কি পরবর্তী নেক্সট কোনো ক্লাসে করাবেন, হ্যাঁ হ্যাঁ যেগুলো অবশ্যই, বাদ তুমি গেল? নেক্সট ক্লাসে নেক্সট আর্টসের ক্লাস হবে না, ওগুলাতে তো আবার ম্যাথ নিবো না, তো তখন এগুলো দিও আমাকে, তাই। তুমি আমাকে একটু বলো তাহলে কোন ম্যাথ গুলো দিছো, তুমি চাইলে আমাকে এখন একটু মেনশন দিয়ে আছে, তোমার নামটা বলো তাইলে আমি চেক করতে পারবো। তোমার নামটা কি? ভাইয়া ফেসবুক আইডি নামটা বলো। ফেসবুকের নাম ফারহানা মুন্নি। ও ফারহানা মুন্নি। আচ্ছা দাঁড়াও চেক করি, এখনই চেক করি আগে তোমার নাম। আর যাদের কোনো প্রবলেম নেই তোমরা চাইলে লিভ নিতে পারো। ওকে, যে প্রবলেম নেই, আমি ফারহানা মুন্নি ওর আইডিটা জাস্ট দেখি এই কি ম্যান দিছিল। আর কেউ কিছু বলতে চাইলে আনমিউট করে বলতে পারো। দাদা প্যারামেট্রিক ফাংশনে একটু প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ বলো কি প্রবলেম। মানে প্যারামেট্রিক বিষয়টাই বুঝি নাই, কিন্তু এখানে ডিফারেন্সিয়েশনে তো করানো হয়েছে, এই বিষয়টা বুঝতেছি না। মানে এই মানে ক্লাসে ম্যাথমেটিক্স পরবর্তী পড়ানো এখনো পড়ানো হয়নি নাকি পড়ানো হয়েছে? পড়ানো হয়েছে, কিন্তু এটা মেবি দাদা সরলরেখা দিয়ে করাইছিল। হ্যাঁ, এইটাই সরলরেখাতে এটা কনসেপ্ট ক্লিয়ার থাকা তো কথা। তুমি সরলরেখা করছিলা? এটা পুরোপুরি করা হয় নাই। আচ্ছা আমি তোমাকে বলে দিব, সমস্যা নেই, তুমি একটু ওয়েট করো, আমি বলছি। একটু আগে যে বললা, তোমার আমি আসলে এই ইয়াটা পাচ্ছি না, ফারহানা বলছিলা তাই না? আমি তোমার এখানে তো কোশ্চেন দেখতেছি না, তুমি কোনটার কমেন্ট বক্সে দিছো? আমি আপনি আসলে চারটাতে রিপ্লাই দিয়েছিলেন, আমি সেখান থেকে আপনাকে রিপ্লাইতে দিয়েছিলাম। আপনি আমাকে লিখেছিলেন এখন তো টাইম আপ, ও, কি একটা ওইটা তুমি এই তোমার তো তখন টাইম আপ হয়ে গেছে, তাইলে আমি এটা কেমনে স্লাইডে আনি বলো? আমি তো বলেছিলাম কারেন্ট ছিল না তখন। বুঝতে পারছি, আমি আমি তখন বিকেলের আগে বুঝতে দিয়েছিলাম। পারছি ওইটা আসলে ততক্ষণ আমি তোমাকে বলি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়, গতকাল রাতেই টাইপিস্টকে দেওয়া হয় ফাইলটা, সে টাইপ করা শুরু করে দেয়। তুমি যদি আমাকে 1 ঘন্টা আগে দাও সেটা টাইপ করবে কি? সেকেন্ডলি আমি তোমাদেরকে 2 দিন আগে প্রবলেম মানে ক্লাসটা দিই, তোমার কারেন্ট ছিল না আজকে আমি মানতাছি, তোমার কি মঙ্গলবার থেকে কারেন্টটা নাই? আমি কিন্তু মঙ্গলবার বিকাল বেলার দিকে মনে পোস্ট করি যে প্রবলেম গুলো দেওয়া আমার। তো ওইখান থেকে যে কোনো টাইমে বাট বুঝতে পারছি, তুমি চেষ্টা করো নেক্সট ক্লাসে একটু আগে আগে দেওয়া, ঠিক আছে? ততক্ষণে মানে ফাইলটা বানানো তৈরি হয়ে গেছে। এখন আমি তো আসলে চাইলেই এই যে কোশ্চেন গুলো কিন্তু লিখতে হয়, এগুলো কিন্তু এমনি না, আমি করি না, এগুলো আছে। তো তাকে তো পাইতে হবে আমার, তুমি আমাকে একটু আগে আগে না দিলে রাতের মধ্যে মানে যেদিন ক্লাস হয় তার আগের রাতের মধ্যে দেওয়ার চেষ্টা করবা। এরপরে দিলে ওগুলো আসলে ফাইলে কখনো ঢুকবে না, ততক্ষণে ফাইল টাইপ হয়ে যায়। তো তোমাদের সবসময় বলি দাদা আমার একটা করো। ম্যাথ আছে। আচ্ছা হ্যাঁ, ম্যাথ তো করানো আসলে টাইম শেষ আছে, বলো ম্যাথ কি ম্যাথ? এখানে আমাদের অসীম কুমার সাহা স্যারের বইয়ে 10 নম্বরে ভুটেক্সের একটা ম্যাথ আছে, y⁴ 1/m+y⁴ 2x, ওখান থেকে y এর মানটা আসলে নির্ণয় করতে পারতেছি না। এ, বলো কোশ্চেনটা y⁴ y⁴ 1/m+, 1/m হ্যাঁ প্লাস, প্লাস না ওখানে প্লাস না, নিচে 1 হ্যাঁ ডিভাইড বাই m প্লাস এটা। না, y এর পাশে প্লাস, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি, তাই 1/m প্লাস y⁴ 1/m। y⁴ দাঁড়াও,
ইনভার্স কি -1/m এটা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। ইজ ইকুয়াল টু 2x ইজ ইকুয়াল টু 2। x আচ্ছা হ্যাঁ, তারপর হলে প্রমাণ করো যে 1x স্কোয়ার মাইনাস 1 না x স্কোয়ার মাইনাস 1 x² - 1 ইন্টু y2 প্লাস পুরোটার উপর এখন মানে তোমাকে গাইড করো যে ভাইয়া ব্রেকেট দেন, ব্রেকেট শেষ করেন, এইভাবে গাইড করো, নাহলে আসলে এক্সপ্রেশন অনেক ধরনের হতে পারে আর কি। x² - 1 লিখছি, এরপর কি লিখবো? ব্রেকেট শেষ করতে হবে ওকে, এই তো ভেরি গুড। তারপর কি লিখবো? y2 y2 প্লাস প্লাস x ইন্টু y1 x ইন্টু y1। মাইনাস বাবাটা শেষ হয় না কেন? দাঁড়াও দাঁড়াও, মাইনাস m স্কোয়ার y ইজ ইকুয়াল টু m x 0 স্কোয়ার m স্কোয়ার m x স্কোয়ার, হ্যাঁ এটাই তো। না স্কোয়ার ও m এর উপর স্কোয়ার, আচ্ছা m এর উপর স্কোয়ার, ওকে। y আর y ইজ ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। বাবা, এটা মনে হয় কিউব করা লাগে। ফার্স্ট অফ অল উভয় পক্ষকে মনে কিউব করা লাগে বা এমন কিছুটা করা লাগে। আচ্ছা বলো, তোমার এখন সমস্যা কি হচ্ছে, এটা জাস্ট বলো। এখান থেকে y এর মানটা নির্ণয় করতে পারছি এখান না থেকে ওয়াই মান তাহলে নির্ণয় করা এখন লাগে না তো, তুমি ওয়াই মান এখানে নির্ণয় করতে পারো না আসলে। এখানে উভয় পক্ষকে স্কোয়ার করতে হয়, এমন কিছু একটা করা লাগে, দেন জাস্ট ডিফারেন্সিয়েট করতে হয় উভয় পক্ষকে। তুমি এখান থেকে ওয়াই মান ডিটারমিন করতেই পারো না। তোমার এই ম্যাথের সলিউশন দরকার, রাইট? জাস্ট জি বেসিক সলিউশন, নাকি কোনো লাইন প্রবলেম হচ্ছে বুঝতে? না এটা সলিউশনটা লাগবে তাহলে ভাইয়া ক্লাস শেষে যখন পিডিএফটা দিব, আমি সলিউশনটা লিখে দিব এখানে, তুমি একটু কষ্ট করে ক্লাস শেষে দেখে নিও, তাই ঠিক আছে? জি আচ্ছা, আরেকজন জিজ্ঞাসা করছিল হলো পরামিতিকের কথা বলছিলাম, তোমাকে আমি পরামিতিকটাকে বুঝাই, তারপর আমি ক্লাস শেষ করবো। আর তুমি কি জি আসো ভাই, যে পরামিতির কথা বলছিলাম? তোমার নামটা জি কি? ভাই, আছি আমি আছি। দেখো, নর্মালি এইটা হলো আমার এক্স অক্ষ, এটা হলো আমার ওয়াই অক্ষ, সরি, এটা হলো আমার ওয়াই অক্ষ, ঠিক আছে? কি হয়েছে হঠাৎ করে আবার? দাঁড়াও, মানে পিসি হ্যাক যাচ্ছে নাকি? দাদা হ্যাঁ হ্যাঁ, বলছি যে ওই যে ম্যাথ আর ফিজিক্স তো ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে তো বই করা উচিত না, বই কনসেপ্ট বুক, মানে বোর্ডের প্রিপারেশনটা কখন থেকে নেওয়া উচিত? এই যে এখন থেকে নেওয়া উচিত। এখন তো বই করতে করতে টাইম জায়গা, রাত্রে অনেক দেরি হয়ে যায়। যতক্ষণ টাইম পাও ততক্ষণ পড়াশোনা করবা, শেষ, তিন হলো। ইয়া কেমিস্ট্রি যদি খালি বই করি তাহলে, কেমিস্ট্রি যদি খালি, কেমিস্ট্রি একটু হার্ড লাগে, তুই বোর্ডের প্রশ্নগুলো যদি খালি করি, আর অ্যাডমিশন, আপনাদের অ্যাডমিশনে তো আছেই, তখন তো ব্যাকে বিষয় রাখবো। তখন হয়ে যাবে সমস্যা নেই। এখন জাস্ট যেটা বললাম, ক্লাস নোটগুলো শেষ করে, ক্লাস নোট শেষ করার পরে বইয়ের ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করবে, এটাই তোমার কাজ এখন। এমনি দাদা আপনি কেমিস্ট্রিতে কেমন ছিলেন? আমি কেমিস্ট্রি একটু ঝামেলা আহ, লাগে না? একটু ঝামেলা ছিল, হ্যাঁ, বাট আমি অ্যাডমিশনে ফেজে যাওয়ার পরে এই দুর্বলতা গুলো কাটাইছিলাম আর কি। আমার মেইনলি প্রবলেম হইতো হলো কেমিস্ট্রিতে। আমার আসলে আমারও দাদা, কেমিস্ট্রি কম মার্কস পাইতাম আমি। ইন্টারেস্ট তো ম্যাথে থাকেই ভালো না পাইতাম, দাদা। ফিজিক্সে ভালো পাইতাম, কেমিস্ট্রি দেখা যেত একটু কম পাইতাম। তো পরে ওই কেমিস্ট্রি দেখো রিয়েকশন গুলো, এগুলো অনেক লিখতাম খাতার মধ্যে আর কি। তো পরে এই জিনিসগুলো আর কি দুর্বলতা কাটাইছে। কারণ দুর্বলতা রাখলে তুমি ভালো করতে পারবে না কখনোই, ওকে? আচ্ছা, যেটা বলছিলাম, দেখো y = x+1, এটা একটা ইকুয়েশন, সরি, সরল রেখা, এটি তো আমরা জানি। দেখো সরল রেখার এর মধ্যে একটা পয়েন্ট আমি ধরি, ধরো x = যখন 0 হয় তখন y = কত? 1। x = 1 হওয়া মানে y = 2, x = -1 মানে y = কত? 0 0। 0 0, হ্যাঁ। আচ্ছা, আমি মনে হয় এটার সাথে এটা ভালোভাবে মিলে নি, ফিগারটা ভালো হয় না, রাইট? 0 হইলে 1 হবে, 1 হলে 2 হবে, এটা আসলে উচিত হয়নি এভাবে। দাদা সমস্যা কনসেপ্টটা বোঝাইলে হবে। তাও পারফেক্টলি আঁকার চেষ্টা করি, নাহলে আসলে তোমারই ঝামেলা হবে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এখন আমি এই জিনিসগুলো কি হচ্ছে আসলে, এক্স এর উপর ডিপেন্ড করে ওয়াইটা কাজ করতেছে না, এটাই তো জি আমরা। দাদা। রিয়েল লাইফে যখন তোমার এই প্লেনটার উপর প্রত্যেকটা পয়েন্ট দরকার হয়, তো আমরা করি কি, নতুন আরেকটা ভেরিয়েবল আনি, চলক আনি, সেটার নাম দিই টি। এখন আমি একটু আগে কি বলছি, এটা হলো আমার ইকুয়েশনটা,
তখন জি এই এক্স আর ওয়াই এর মধ্যবর্তীতে একটা সম্পর্ক এস্টাবলিশ করা হয় টি এর সাথে, মানে কি যে এক্স এর সাথে টি এর একটা সম্পর্ক, ওয়াই এর সাথে টি এর একটা সম্পর্ক এস্টাবলিশ করা হয়। কেমনে করা হয়? সাপোজ এক্স ইকুয়াল টু আমি ধরে নিলাম 2t, ইচ্ছা কোনো রিজন নেই, বাট হ্যাঁ রিয়েল লাইফে অনেক ইউজ আছে, বাট আপাতত দরকার নেই। তাহলে এখন ওয়াই ইকুয়াল টু কি আসবে আসলে আমার? ওয়াই ইকুয়াল টু যদি আমি x+1, তাহলে আমি 2t দেই +1 দেই, তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু 2t+1 আসে না আমার? জি ভাইয়া। তাহলে এক্স এর সাথে আমি টি এবং ওয়াই দুইটার সাথে টি চলক, নতুন একটা চলক দিয়ে আমি ওদের মধ্যে সম্পর্ক এস্টাবলিশ করছি, এবং এটাই হলো পরামিতিক সমীকরণ। এখন তোমার কাছে মনে হতে পারে এটা আর এটা কেমনে সেম হলো। একটা জিনিস খেয়াল করো, তুমি এই জায়গায় টি এর ভ্যালু 0, 1, 2, 3 ইনফিনিটি পর্যন্ত বসাও, তুমি লাইনের সবুজ লাইনটার প্রত্যেকটা পয়েন্ট বের করতে পারবা। তাহলে মজার বিষয় কি হয়েছে, আমি টি এর যে কোনো ভ্যালু চেঞ্জ করে আমি এইটার সবগুলো লাইন পেয়ে যাচ্ছি, সবে একটা লাইনের উপর সবগুলো পয়েন্ট পেয়ে যাচ্ছি। এখন তোমাকে একটা প্রুফটাও দেখাই আমি। দেখো টি ইকুয়াল টু আমি 0 দিলাম সাপোজ, তাহলে এক্স ইকুয়াল টু কত আসে? 0 আসে। ওয়াই ইকুয়াল টু কত আসে? 1 আসে, রাইট? দেখো তো জি দাদা। আমরা একটু আগে বের করলাম না? জি ভাইয়া। তো এইটাই হলো পরামিতিক সমীকরণের কাজ আর কি। যে দুইটা জিনিসকে নতুন আরেকটা চলক দিয়ে প্রকাশ করা হয়, তখন এটা পরামিতিক সমীকরণ। তখন এটাকে কেন করা হয়? ধরো টিটা দিয়ে অনেক ধরনের দেখা যায় কি জিনিসটা একটা সার্কেলের ইকুয়েশন, নাকি ধরো একটা কিউব তো আর হয় না, সার্কেল ছাড়া আর কিসের ইকুয়েশন? উপবৃত্ত, পরাবৃত্ত, এগুলো কোনটা, এগুলো বোঝার জন্য এই 3 নাম্বার চলকটা দিয়ে প্রকাশ করা হয় আর কি। আচ্ছা, আর কিছুই না। ভাইয়া এটা এটা কি কোনো মানে নির্দিষ্ট কোনো কিছু, যেমন পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এগুলার মতো এটা কোনো কিছু? সরল রেখা আমি আঁকছি, কেমনে বুঝতে পারতেছি সরল রেখা? তুমি বলো এক্স এর সাথে টি এর সম্পর্ক দেখো লিনিয়ার না, ওয়াই এর সাথে টি এর সম্পর্ক দেখো linear। তাহলে এক্স জি এর সাথে ভাইয়া। টি এর সম্পর্ক, দুইটার সাথে লিনিয়ার, তার মানে লাইন হবে লিনিয়ার ইকুয়েশন, আর কিছু। আচ্ছা, জি। দাদা এখন থেকে কি জুম অ্যাপে ক্লাস হবে? না না না, আমি একটা ক্লাস জুমে নিই, একটা ক্লাস বোর্ডে নিই, তো মিলাই মিশাই নেওয়ার চেষ্টা করি। বাট আমার এখন পরীক্ষা শুরু হচ্ছে তো সামনে এই মাস থেকে, তো আমি তখন মনে হয় একটু জুমে নিবো আর কি, বুঝছো? হয়তো ফেব্রুয়ারি দাদা মাসটা জুমে নিবো আর কি। দাদা জুম অ্যাপে প্রবলেম সলভিং গুলো নিলে ভালো হয়। আচ্ছা, এই যে তোমরা অনেকে বলে জুমে নিতে, একজন বলে বোর্ডে নিতে, আমি কই যাবো বলো? না জি ভাইয়া, দাদা, জুমে দাদা নিলেই ভালো। ঠিক বলছে, হ্যাঁ জুমে নিলেই ভালো হয়, মানে ইন্টারাকশনটা ভালো হয়। ঠিক আছে, তাহলে জুমেই নিই। ঠিক আছে, তোমরা যেটা ভাই বলবা আমার ভাই আমার হাফ ইয়ারলি পরীক্ষাতে আপনার এই ম্যাথের খাতা সব দিয়ে ফেলছে। আমি হাইস্ট পেয়েছিলাম আমার কলেজ থেকে। ওরে বাবা, ভেরি গুড। বাহ, ভালো সৃজনশীল লাগে। সৃজনশীল 50। ও সেই সেই, নাইস। যাক, এই যে দেখছো বাহ। কত ভালো। এবং প্র্যাকটিস করবা, বাইরে যাওয়া সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে তাহলে। আম- আ- আমাদের আমাদের রেজাল্ট দিছে কি অবস্থা, কেমন হইলো বলো? ফোর্থ ফোর্থ। বাবা, ভাই তুমি তো আমি দেখি কলেজে সুপার স্টুডেন্ট। ফার্স্ট হয়েছি। হ্যাঁ হ্যাঁ, কি? আমি ফার্স্ট হয়েছি কলেজে। ওরে বাবা, যাক, ভালো, দোয়া করি আরো বড় হও। দাদা ধরে আমি রাখো, ওকে? আমি ল আমি ল নিয়ে পড়তে চাই, তার জন্য আমার কি কি ইঞ্জিনিয়ারিং টিচিং করা লাগবে? তো ভাইয়া, এটা বুঝলাম কি। আর্টসে আর্টসে যাওয়া লাগতো। আমি ল নিয়ে পড়তে চাই। আর্টসে যাওয়া লাগতো ভাই। ও, আমি জানি না আসলে, বলতে পারতেছি না। বি ইউনিট পরীক্ষা দিতেই হবে ভাইয়া, বি ইউনিট। আচ্ছা, ভাই ঠিক তো আছে। ভাই তো মনে হয় দেন না বি ইউনিট পরীক্ষা। না, আমার তো ইচ্ছা ছিল না এগুলাতে। ভাই বাংলাতে পড়ার ইচ্ছে ছিল আপনার? ভাইয়া আমি তাহলে কিভাবে পড়াশোনাটা করব? কিসের এখন তো জন্য তা ল? ল মানে এটা আমি বলতে পারি না, তো আমি তো এটা নিয়ে কোনো আইডিয়াই নেই আমার, বুঝছো? আমি পরীক্ষাই দিই, আমি কেমনে বলবো তোমাকে? তুমি যে পরীক্ষা দিছে এমন একজন ভাইয়ের সাথে কথা বলো আর কি। ভাই কেন সমাজ সমাজ নিয়ে পড়ার ইচ্ছে ছিল, সমাজ বিজ্ঞান। আমার ইচ্ছা ছিল মেইনলি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার আর কি। ম্যাক্সিমাম টাইম দেখা যেত আমি ছোটবেলা থেকে কম্পিউটারের প্রতি খুব একটা ভালোবাসা ছিল আর কি, তো এটাতেই আর এডিক্টেড কি। ছিলেন নাকি, এডিক্টেড? না, শুধু সিএসই নিয়ে পড়া, সিএসসি অনেকে বলে, সিএসই কিন্তু অ্যাকচুয়ালি তো ভাইয়া এরোস্পেস ইঞ্জিনিয়ারিং তো মনে হয় দেশে আসে না এখনো। একটা আছে, নাম শুনছিলাম, ইউনিভার্সিটির নাম ভুলে গেছি, আমার এক ফ্রেন্ড পড়ে এখানে, নামটা মনে এরোস্পেস এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর জন্য কোন সাবজেক্টটা বেশি ইম্পর্টেন্ট হবে দেশের বাইরে পড়তে গেলে এরোস্পেসে? নো আইডিয়া। আমি যেগুলাতে পড়াশোনা করছি তোমরা আমাকে সেটা নিয়ে জিজ্ঞাসা করতে পারো, আমি যেটা নিয়ে পড়াশোনা করি আমি সেটা নিয়ে কিভাবে বলি বলো? ভাই আইআইটি। ওটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস। ইয়েস ইয়েস, হ্যাঁ এই হ্যাঁ, আফি বলছে, বঙ্গবন্ধু শেখ মুজিব কিছু একটা ছিল ওইটার মধ্যে আর কি এটা তো পড়ে। প্রাইভেট।
হ্যাঁ মনে হয়। ভাইয়া বুয়েট লাইফ কেমন? ভালো না করে ভাই, ওটা পাবলিক ভাই। পাবলিক, আচ্ছা এটা তো পাবলিক, তো ভালোই। তো পাবলিক হলে তো ভালোই আর হুম। আমি শুনছি আমি একটা আছে ওইটা নাকি বলে প্রাইভেট। কোনটা? এমএসটি আমি এসটি। প্রাইভেট আসলে না, এমএসসি প্রাইভেট বাট ওরকম প্রাইভেট না। দেখো প্রাইভেট আসলে ধরো ওগুলো যেগুলো ধরো অনেক টাকা লাগে আর কি, এমএসসি তে আমার ওরকম টাকা লাগে না। তো সেই ভাই তুলনায় এমআইএসটি আর বিইউপি নিয়ে তো মিম হয়, পাবলিক না প্রাইভেট। এগুলো আসলে কঠিন, এগুলো আর্মির আন্ডারে, তো ওগুলা মানে পাবলিকও না বা বিউপি কোন প্রাইভেটও না। সাবজেক্টে? ভাই বিউপি কোন সাবজেক্ট এটা? সায়েন্স 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 আছে, বাট হ্যাঁ আরো অনেক কিছুই আছে, বিবিএ করা যায়, হ্যাঁ বিবিএ করা যায় এগুলো ভাইয়া ইন্টিগ্রেশন হার্ড নাকি ডিফারেন্সিয়েশন হার্ড? তোমার উপরে ডিপেন্ড করে। এর সবই হার্ড। পড়াশোনা না করলে তো সবই হার্ড, তাই না? So এটা আসলে আমার ম্যাটার করে না। ভাইয়া আইআইটি মানে কি? আইআইটি হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, টেকনোলজি। টেকনোলজি। মানে এটা খুবই হাই লেভেল পজিশন আর কি। মানে যাওয়া হলো ওদের ড্রিম থাকে, মানে কম্পিটিশন অনেক অনেক। আর বুয়েটের চেয়ে তো, বুয়েটের কি কম্পিটিশন, বুয়েটের তো কম্পিটিশনই না, ওগুলো শুনলে তুমি পাগল হয়ে যাবে যে এত কম্পিটিশন, একটা সিটের জন্য মারামারি করা লাগে সবাই। এই ওয়ার্ল্ডের সেকেন্ড টাফেস্ট এক্সাম আইআইটি শুনছিলাম আমি। তো বুঝতে পারতেছো, ওরা ইন্টার্ন লাইফ থেকে ওরা যেই পরিমাণে পড়াশোনা শুরু করে, মানে কল্পনার বাইরে আর কি। দাদা বাংলাদেশ থেকে কি কেউ যেই ক্র্যাক করতে পারে? জিনিসটা হচ্ছে কি, বাংলাদেশ থেকে তুমি কিভাবে যেই গ্রেড করো, তোমার সাথে ওদের সিলেবাস তো মিলে না। তোমার আইদার ওদের ফুল এডুকেশন সিস্টেমে শিফট করতে হবে, অথবা তোমার ফুল ইন্টার লাইফ তোমার ইউটিউব দেখে কাটাইতে হবে। যেমন বাইরের দেশ থেকে বুয়েটে বুয়েটে আসে কেউ কেউ শুনছিলাম, মনে হয় খুব রেয়ার আসলে জিনিসটা, এটাই আর কি। মালয়েশিয়া। খুব রেয়ার আর কি এটাই। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো আসসালামু লাগে আর কি, আলাইকুম। এটা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তাইলে সবাই খেতে থ্যাংক যাও, ইউ, ডিনার থ্যাংক টিনার ইউ করো, দাদা, আমার ক্ষুধা লাগছে। থ্যাংক ইউ দাদা আমার প্রবলেম গুলো সলভ ঠিক করে আছে। দেওয়ার জন্য। ওয়েলকাম। ঠিক আছে।